গুরুত্বপূর্ণ কিছু। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু আহ জিনিস শিখবো, যেগুলো হচ্ছে আপনারা চাইলে আপকামিং যে ঈদ আসতেছে এবং তাছাড়া ওই ঈদে চাইলে আপনি নিজে আপনার বিজনেসে কাজে লাগাতে পারবেন, এবং তার বাহিরে যদি আপনি চান যে এজ এ ফ্রিল্যান্সার আপনি কাউকে সার্ভিস প্রোভাইড করবেন, সেটাও আজকের ক্লাসের পর আপনি প্রোভাইড করতে পারবেন। সো ওয়েলকাম টু এভরিওয়ান। আমি ফয়সাল আহমেদ, সিনিয়র ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনার অ্যাসাট ড্রিম আইটি। আজকে আমরা আমরা কি আরেকটু ওয়েট করব সবার জন্য, নাকি ক্লাসটা শুরু করব? আপনারা কমেন্ট করেন, কে কোথা থেকে দেখতে পাচ্ছেন একটু জানাবেন। আজকের ক্লাসটা আমরা কিছু পার্ট বাই পার্ট করব। ফার্স্ট পার্টেই আমরা হচ্ছে শুরু করে দেই। আজকে আমরা ফার্স্ট পার্টে যেটা করব, আমাদের মেইন যে পার্ট, সেই পার্টে হচ্ছে আমরা শিখবো কিভাবে ফার্স্টে আমরা, যেহেতু আজকে অ্যাড নিয়ে কাজ করব, ফেসবুক অ্যাড নিয়ে কাজ করব। আমি এখানে আমাদের অ্যাড ক্রিয়েট করতে গেলে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে যে আমাদের জানতে হবে আগে একটা ফেসবুক অ্যাড ক্রিয়েট করার জন্য কি কি প্রয়োজন। ওইটা যদি আমরা জানি, তাইলে আমরা ঠিকভাবে আসলে অ্যাকচুয়ালি আমরা আমাদের অ্যাডটা ঠিকভাবে করতে পারবো। শুরুতেই আমি হচ্ছে একটা একটা পার্ট আগে আপনাদেরকে বুঝাবো, দেন আপনাদের সাথে আবার আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো নিব। আপনারা পুরো জিনিসটা, টপিকটা মনোযোগ সহকারে দেখবেন এবং আশা করছি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি যদি আপনি ধরেন, সাপোজ আমি ধরে নিলাম আপনি হচ্ছে কোনো একটা কাপড়ের বিজনেস করেন। হতে পারে টি শার্ট বা শার্ট, অথবা শাড়ি, বা আপনি পাঞ্জাবি ধরতে পারেন। সো এই রিলেটেড যারা বিজনেস করেন বা অনলাইনে যারা ছোট ছোট উদ্যোক্তা আছেন বা যারা নিজের বিজনেস নিজে করতে চাচ্ছেন, এই রিলেটেড যারা হচ্ছে আপনি অ্যাড রান করা, তারপর কিভাবে বুঝতে পারবেন কম্পিটিটরদের বা কম্পিটিটর অ্যানালাইসিস করা, কোন কন্টেন্ট দিতে হবে, কিভাবে আগাইতে হবে, পুরো জিনিসটা হচ্ছে আজকে আমরা এক্সপ্লোর করব। ফার্স্টেই যেহেতু আমরা শুরু করছি, আমরা হচ্ছে এটা দিয়ে শুরু করব। এটা হচ্ছে বায়ার পার্সোনা। আমরা হচ্ছে ফার্স্ট একটা শপের নাম লিখি। XYZ। আমি একটা নাম লিখে নিলাম। এটা জাস্ট একটা নাম লিখে নিলাম, একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে মিডল নিলাম, ধরে নিলাম এটা আপনার শপের নাম। এটা যে কোনো যে কারো শপ হতে পারে। এটা কেন, হয়তোবা ক্লাসটা শুরুর থেকেই আপনাদের জিনিসটা একটু বুঝতে ডিপ্লোমেটিক হতে পারে, বাট একটা ফেসবুক অ্যাড রান করার আগে যদি আপনি এই বিষয়গুলো জানেন, তাহলে আপনার জন্য ফেসবুক অ্যাড রান করাটা খুবই খুবই সহজ হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। এই টপিকটা এটা এক্সপ্লোর করার আগে আমরা আগে দেখে আসি যে ফেসবুক অ্যাডসে যদি আমি যাই, ফেসবুক আমরা, আচ্ছা আবার এখান থেকে দেখাই দিই কিভাবে ফেসবুক অ্যাড অ্যাড ম্যানেজারে যাইতে হয়। আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আসবেন, আসার পর এখানে হচ্ছে থ্রি ডট বাটনটাতে মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর একদম উপরেই আমার আছে, আবার আপনার নিচের দিকেও থাকতে পারে। নিচের দিকে হলে নিচের দিকে, আর উপরে থাকলে উপরের দিক থেকে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করবেন। এখন অ্যাড ম্যানেজারে যখন আপনি ক্লিক করলেন, অ্যাড ম্যানেজারে ক্লিক করার পর আজকে হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফেসবুক মেসেজ ক্যাম্পেইন কিভাবে করবেন, মেসেজ ক্যাম্পেইনটা কিভাবে করবেন সেই টপিকটা। এঙ্গেজমেন্টের আন্ডারে হচ্ছে মেসেজ ক্যাম্পেইন পড়ে। এই যে দেখেন, একটা এঙ্গেজমেন্টের আন্ডারে হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, এই তিনটা থ্রুতে প্ল্যাটফর্মে আমরা চাইলে অডিয়েন্স নিয়ে সরাসরি তাদের কাছে আমাদের পোস্ট সেল করতে পারবো, অথবা তাদের সাথে কথা বলতে পারবো, কনভার্সন মেক করা আর কি। কন্টিনিউ করলাম, এটা আমি আপনাদেরকে বোঝাবো প্রত্যেকটা জিনিসই, কারণ আমি এখানে যেহেতু বলছি যে আপনাদেরকে আগে একটা বায়ার পার্সোনা রেডি করাবো, তার আগে হচ্ছে আমরা আগে একটু দেখি আসলে এখানে কি কি আছে। ক্যাম্পেইন নেম চাচ্ছে, তারপর বাজেট চাচ্ছে। আমি যদি আরেকটু পরে অ্যাডে যাই, এখানে পেজ সিলেক্ট করতে বলবে, তারপর হচ্ছে আমার 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 কি প্রয়োজন সেটা জানতে চাচ্ছে। আমি এখান থেকে আগে একটু পেজটা সিলেক্ট করে নেই। আমি পেজটা সিলেক্ট করে নিলাম, এই যে চ্যানেলগুলো চলে আসছে, আমার মাধ্যম বা আমি কি চাচ্ছি এগুলো আমি পরে দেখাবো প্রত্যেকটা জিনিস। সো কারণ এইখান থেকে যদি আপনি বুঝতে পারেন এই জিনিসগুলোকে আমি আলাদা করে একটা বায়ার পার্সোনাতে মেক করব, তাহলে আপনাদের জন্য প্রত্যেকটা পার্ট ইজি হবে। এই যে টার্গেট, তারপর হচ্ছে লোকেশন, কি করতে হবে প্রত্যেকটা জিনিসের জন্যই আমরা আলাদা করে হচ্ছে এখানে
পুরো সেকশনটা দেখবো। সো পুরো সেকশনটা দেখার জন্য ফার্স্টে যদি আমি বলি, যেহেতু আমি বায়ার পার্সোনা রেডি করব, আমরা আজকে চুজ করছি যেহেতু ক্লদিং ব্র্যান্ড বা ক্লদিং রিলেটেড কাপড়ের বিজনেস যারা করবেন তাদের জন্য আপনারা ঠিক কিভাবে করতে পারেন। সো ফার্স্টে হচ্ছে আপনার জানতে হবে ইন্ডাস্ট্রি। সো ইন্ডাস্ট্রিটা যখন আপনি জানবেন, ইন্ডাস্ট্রিটা জানাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি না জানলে আপনি বুঝবেন না যে অ্যাকচুয়ালি কোন কাজ করতেছেন। আপনি কাজ করার আগে তো আপনার জানতে হবে যে আপনি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন। সো আমরা যেহেতু পাঞ্জাবি নিয়ে কাজ করব বা আমরা হচ্ছে ক্লদিং ব্র্যান্ড নিয়ে কাজ করব, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে ফ্যাশন রিলেটেড। সো আমরা এটা ফিল আপ করে নিব। আচ্ছা, এটা ফিল আপ পরে করব, আমরা হচ্ছে আগে হচ্ছে আমাদের কি কি প্রয়োজন সেটা। ইন্ডাস্ট্রি আমি জানলাম, তারপর হচ্ছে লোকেশন। লোকেশন, তারপর হচ্ছে আমাদের জানতে হবে লোকেশনের পরে হচ্ছে এইজ, যেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট সেল করতে হলে এইজের প্রয়োজন হয়, বা কাদের কাছে আমি বিক্রি করব। আচ্ছা, আমি এই জায়গাটা আগে হচ্ছে লিখে নিই, দেন আপনাদের জন্য ইজি হবে। সো এই হচ্ছে আমাদের একটা, মানে আমরা যখন অ্যাড রান করি বা আমরা যখন যে কোনো কাজ শিখি বা আমরা যখন কোনো একটা অ্যাড রান করার আগে আমাদের বুঝতে হয় কোনো ক্লায়েন্ট, আজকের যে ক্লাসটা করতেছেন আপনারা দুই ধরনের কাজ শিখতে পারবেন। একটা হচ্ছে যারা কিনা ফ্রিল্যান্সিং সার্ভিস দিতে চান কাউকে, কোনো কোনো বিজনেস, যারা অলরেডি বিজনেস করতেছে, বা আমি একটু সাইজ বড় করে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয়। সো ফ্রিল্যান্সিং বিজনেস করতেছেন, অথবা আপনি চাইলে তাছাড়া আপনি যদি ধরেন নিজে বিজনেস করতেছেন, নিজে কোনো বিজনেস করতেছেন সেই রিলেটেড, সেই জন্য আপনার যা যা প্রয়োজন, এই এই জায়গাটাই হচ্ছে মেইন। সো এই জায়গাটা মেইন কেন? আপনি দেখেন, আপনি যদি কাপড় নিয়ে কাজ করেন তাহলে আপনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছেন। আপনি যদি ধরেন ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে গ্যাজেট আইটেম নিয়ে কাজ করতেছেন, বা ধরেন মোবাইল বা এই টাইপের যেগুলো আছে। সো ইন্ডাস্ট্রিটা হচ্ছে মেইন। তো ইন্ডাস্ট্রিটা যখন আপনি জানতে পারবেন, আপনার জন্য এখানে সব থেকে বেটার একটা কাজ করার অপরচুনিটি হয়ে যাবে যখন আপনি বুঝতে পারবেন সবগুলা জিনিস, যখন আপনি নিজে জানবেন। সো দেন হচ্ছে আমি যখন তাহলে আমরা যেহেতু পাঞ্জাবি নিয়ে কাজ করবো আজকে বললাম, তাহলে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে পড়ে, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে পড়ে। তো ওইটা হচ্ছে আমরা লিখে নিই যাতে করে আমরা আহ এখানে মেনশন করতে পারি। লোকেশন, একটা অ্যাড রান করার জন্য লোকেশনের প্রয়োজন হয়, যে আপনি কোন কোন লোকেশনে আপনি অ্যাডটা রান করতে চাচ্ছেন। বাংলাদেশ যদি টার্গেট করেন তাহলে ডিরেক্ট বাংলাদেশ দিতে পারেন, বাংলাদেশ। অথবা আমি যদি আপনাকে বলি যে আপনি বাংলাদেশ আমি টার্গেট করব না,
এখন বাংলাদেশ ডিরেক্ট টার্গেট না করে আমি হচ্ছে বিভাগীয় শহরগুলোতে চাইলে করতে পারি। ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, সিলেট, এই টাইপের যে বিভাগীয় শহরগুলা, আমি সেইখানে চাইলে টার্গেট করতে পারি। এটা হচ্ছে আমার অ্যাড কপি অ্যাড। এই যে আমি অ্যাডটা রান করব, এই অ্যাড রান করার জন্য যা যা প্রয়োজন, তার আগে মানে অ্যাডটা রান করার আগে যা যা প্রয়োজন, সেই জিনিসটা আগে আপনাদেরকে মেক করাচ্ছি। অনেকের হয়তো বা বুঝতে অসুবিধা হতে পারে, অনেকের হয়তো বা মানে টোটালি একটু মাথার উপর দিয়ে যেতে পারে। তো আমি এই জন্য আপনাদের একদম সহজ করে বোঝানোর জন্য প্রত্যেকটা জিনিস আবার রিপিট করব। আর এই ক্লাসটা একটু দেখেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করব প্রত্যেকটা জিনিস যাতে করে আপনারা বুঝতে পারেন। সো আজকের ক্লাসটা আবারও বলে দিচ্ছি, যারা জয়েন করেছেন, আজকের ক্লাসটা হচ্ছে আপনি একটা ফেসবুক অ্যাড রান করার জন্য যা যা প্রয়োজন, এবং আপনার নিজের বিজনেসকে যদি আহ সামনের দিকে নিয়ে যেতে চান, বা আপনি নিজে অ্যাড রান করতে চান, কি কি বিষয় আপনার খেয়াল করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা। সো এখানে হচ্ছে যেটা লিখতেছে, অনেকে বলতেছেন যে আপনারা বুঝতেছেন না, বা অনেকে আপনারা মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম। সো এই জন্য হচ্ছে বলা, এটা হচ্ছে আপনার অ্যাড রান করার আগে এই বিষয়গুলো যদি আপনি না জানেন, তাইলে স্পেসিফিক্যালি আপনি অ্যাড রান করতে পারবেন না ঠিকভাবে। সো এই জন্য হচ্ছে আগে এটা বলা, যে আপনি একটা অ্যাড রান করার আগে এই বিষয়গুলো আপনার জানতে হবে। সো এইজ যদি দেই, পাঞ্জাবি সব যেহেতু, আমি 20 থেকে 40 দিতে পারি। সো 20 থেকে 40 দিতে পারি এইজ লিমিটটা। তো এটা যেহেতু পাঞ্জাবি, আমি আহ শুধুমাত্র মেল দেখাবো। এখন আসেন কিওয়ার্ড। আমার যেহেতু পাঞ্জাবি, তাহলে আমি এখন ইভেন্ট হচ্ছে সামনে ঈদ, রাইট? সো ঈদ যেহেতু, তাহলে আমার কিওয়ার্ড বেস আমার চিন্তা করতে হবে যে আমার কিওয়ার্ড গুলা কি হতে পারে, বা আমার কিওয়ার্ড গুলা কি। আমার এখানে যখন আমি একটা প্রোডাক্ট অ্যাড রান করতে যাব, ধরেন সাপোজ আমি একটু উদাহরণস্বরূপ যদি বলি আপনাকে, আমি একটু দেখাই। ধরেন আপনি হচ্ছে পাঞ্জাবি নিয়ে সেল করতেছেন, আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। ধরেন সাপোজ এখানে পাঞ্জাবি দিয়ে এই যে একটা শপ আছে, যিনি পাঞ্জাবি সেল করতেছেন। এখন এই অ্যাডটা আমাদের সামনে আসতেছে, অ্যাকচুয়ালি কিভাবে আসতেছে, তারা আমাদেরকে কিভাবে আইডেন্টিফাই করতেছে, আপনি আপনার বিজনেসটাকে অডিয়েন্স কিভাবে আইডেন্টিফাই করবেন, অডিয়েন্সের কাছে কিভাবে আপনার পৌঁছাইতে হবে, টোটাল বিষয়টা হচ্ছে বায়ার পার্সোনার মধ্যে উঠে আসে। সো এই জন্য হচ্ছে আমরা এই বায়ার পার্সোনাটা আগে রেডি করব। সো কিওয়ার্ড যেখানে বললাম, সো কিওয়ার্ড এখানে আমি হচ্ছে বেশি ইউজ করব না। আহ ঈদ ক্লদিং বা ঈদ, আহ, এই টাইপের 4-5টা কিওয়ার্ড দিব যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। সো আমরা হচ্ছে বেশি কিওয়ার্ড নিব না, এই দুইটা কিওয়ার্ড নিব, দুইটা কিওয়ার্ড নিয়ে হচ্ছে কাজ করি। ঈদ ক্লদিং বা পাঞ্জাবি, বিস্তারিত যখন ডিটেল টার্গেটিং করব, বিষয়গুলো আপনাদেরকে ইজি করে দিব। যেহেতু আপনারা নতুন, এই জন্য আছে আমি প্রত্যেকটা জিনিস একদম ইজি করে নেওয়ার ট্রাই করতেছি। সো এই জন্য হচ্ছে আমি বেশি কিছু এখানে বড় করি নাই। এগুলো যখন আপনারা প্র্যাকটিক্যালি, যখন আবার যদি কোনো আপনারা যখন শিখবেন বা নিজেরা ট্রাই করবেন, তখন এই জিনিসটা বুঝতে পারবেন। সো অ্যাড বাজেট আমরা অলরেডি জানি, তো ডেইলি বাজেট আমি দিব। অ্যাড বাজেট $100 দিয়ে দিলাম টোটাল। অ্যাড টাইপ আমরা হচ্ছে আজকে হচ্ছে অ্যাড টাইপটা হচ্ছে, আমরা যেহেতু আজকে মেসেজ ক্যাম্পেইন করব, মেসেজ ক্যাম্পেইন, এটা হচ্ছে এঙ্গেজমেন্টের আন্ডারে মেসেজ অ্যাড। এটা হচ্ছে মেসেঞ্জার অ্যাড। সো অবজেক্ট হচ্ছে কি, আমরা অবজেক্ট বোঝাইতে আসলে বুঝাইছে সেলস, অথবা যারা আমাদের মানে মেইন যে টার্গেট সেটা হচ্ছে আমাদের সেলস। তো সেলসটা কিভাবে হবে, ডিরেক্ট কাস্টমার আমাদের সাথে কথা বলবে। সো এটা আমরা রাখতেছি না নতুন যেহেতু। কনভার্সন প্ল্যাটফর্ম ফেসবুক এবং মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ, তিনটাই হইতে পারে। এফবি, তার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অথবা ফেসবুক মেসেঞ্জার, ফেসবুকের থ্রুতে হতে পারে অথবা হোয়াটসঅ্যাপের থ্রুতে হতে পারে। সো এইটুকু হচ্ছে আমি আজকে একদম সহজ করে বোঝানোর জন্য এইটুকু করছি। এটা ডিটেলসে করলে আর অনেক বড় করে আপনাদেরকে দেখাইতে পারবো, হয়তোবা নতুন হিসেবে আপনাদের এই জিনিসটা মাথার উপর দিয়ে যাইতে পারে। এই জন্য জাস্ট এইটুকুই দেখাইলাম। একটা অ্যাড করার আগে যখন আপনি এইটুকু জানবেন, তখন আপনার অ্যাডটা ইজি হয়ে যাবে।
সো এইটুকু হচ্ছে, এটা আপনারা চাইলে একটু স্ক্রিনশট নিতে পারেন, বা আপনাদের যদি কোনো জিনিস প্রয়োজন হয়, এইটুকু জাস্ট আপনারা একটা স্ক্রিনশট নেবেন। এটা হচ্ছে বায়ার পার্সোনা। সো আপনাদেরকে এখন বুঝাবো যে আসলে এটা কেন রেডি করছে। সো তার আগে একটু দেখি যে আপনাদের ফেজ, এই যে আমরা যেহেতু পাঞ্জাবি নিয়ে কাজ করব, অনেকেই এখানে আছেন না যাদের হচ্ছে নতুন পেজ, বা যাদের হচ্ছে নতুন বিজনেস স্টার্ট করছেন, বা যারা হচ্ছে চাচ্ছেন যে আমি নতুন এই সিজন টাইপের, মানে রমজান মাসে হচ্ছে আপনি একটা নতুন কাপড়ের ব্র্যান্ড খুলে আপনি কাজ করতে যাচ্ছেন, বা অলরেডি পেজ ক্রিয়েট করা আছে, বা আসলে এরকম ভাবে সেলস পাচ্ছেন না, ওই বিষয়গুলো টোটাল জিনিসগুলো হচ্ছে এখানে বলা। তো এই বায়ার পার্সোনাল আমাদের রেডি করা শেষ। এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের অ্যাড এর এখানে চলে যাব। অ্যাড এর এখানে কেন যাব, এখান থেকে হচ্ছে আমরা শুরু করব যে আমরা আসলে অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি, বা আমাদের আজকের যে মেইন যে ক্লাস, এই জায়গাটা। সো আমি এটা একটু কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার নতুন করে নিচ্ছি যাতে করে সম্পূর্ণটা আপনারা বুঝতে পারেন। সো ক্রিয়েটে ক্লিক করলাম। আমরা যেহেতু আজকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব এবং মেসেজ ক্যাম্পেইন, এঙ্গেজমেন্টের আন্ডারে মেসেজ ক্যাম্পেইন রান করব, সেক্ষেত্রে আমি এঙ্গেজমেন্টে চলে আসছি। এঙ্গেজমেন্টে আসার পর দেখেন, এঙ্গেজমেন্ট থেকে আমি কন্টিনিউ করলাম, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ক্যাম্পেইন দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে ক্যাম্পেইন নেম, সো ক্যাম্পেইন নেমে আমরা হচ্ছে এখানে দিতে পারি যে পাঞ্জাবি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। সো পাঞ্জাবি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটার নাম। সো এখানে অনেকে আছেন যারা নতুন, বা অনেকে আছেন যারা কিনা আহ এই এই ক্লাসটার আগে জয়েন করেন নাই, তাদের জন্য বলা একদম শুরু থেকে আমি দেখাচ্ছি। আপনি যখন একটা অ্যাড ক্রিয়েট করতে যাবেন, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে ক্যাটাগরিজ দেখবেন, চারটা ক্যাটাগরিজ পাবেন। সো এই জিনিসগুলো একটু বলে দেই, চারটা স্পেশাল ক্যাটাগরি আছে ফেসবুক অ্যাডস এর মধ্যে। সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, যখন ক্রেডিট কার্ড বা বিভিন্ন লোন রিলেটেড কোনো অ্যাডস রান করে তখন হচ্ছে এটা আপনার সিলেক্ট করতে হবে। এমপ্লয়মেন্ট, ধরেন আপনি জবস রিলেটেড বা এই রিলেটেড যদি ইন্টার্নশিপ অফার অফার করেন, তখন আপনি এটা সিলেক্ট করতে হবে। হাউজিং হচ্ছে আপনার রিয়েল এস্টেট টাইপের যে, বা আপনার ফ্ল্যাট বেচা কেনা, জমি, এইগুলার জন্য আপনার সিলেক্ট করতে হবে। আর 4 নাম্বার হচ্ছে সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, এই মানে এটা হচ্ছে রাজনৈতিক টাইপের, তাহলে ওইটা সিলেক্ট করতে হবে। এই চারটা আপনার আমাদের আজকে দরকার নাই, জাস্ট আমি বলে রাখলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো সেকেন্ড যদি আমি আসি, সেকেন্ড আসার পর আমি এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে নিলাম যাতে করে নামটা আমি ইজিতে বসাইতে পারি। সো এখানে নামটা বসানো হয়ে গেছে। এই যে এখন দেখেন বায়ার পার্সোনাটা এখন বুঝতে পারবেন যে কেন ওইটা মেক করছে, এবং এটা মেক করার কারণে আপনাদের কাজটা কতটুকু সহজ হবে। এবং আজকে কিছু জিনিসও দেখাবো কেন এটা মেক করা। সো এখানে দেখেন আমার আমার হচ্ছে টার্গেট কি, মেসেজ ডেস্টিনেশন, আমি হচ্ছে মেসেজ ক্যাম্পেইন রান করতে চাচ্ছি। সো এটা যেহেতু আমার মেসেজ ক্যাম্পেইন, আমরা যেহেতু মেসেজ ক্যাম্পেইনটাই শিখবো, সো মেসেজ ক্যাম্পেইনে আমি সিলেক্ট করে নিলাম, পেজও সিলেক্ট করে নিলাম। এইখানে দেখেন মেসেজ ডেস্টিনেশন, বুঝতে পারছেন? সো আমি এখানে কনভার্সন প্ল্যাটফর্ম দিয়েছিলাম, হয়তো বা এখানে ডেস্টিনেশন দিতেও পারতেন। সো ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, মানে আমি মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে আমার এটা নিতে চাচ্ছি। আমি যদি চাই যে আমি ইনস্টাগ্রাম নিতে চাবো, ইনস্টাগ্রামটা আমার কানেক্ট করা নাই। আমি যদি চাই হোয়াটসঅ্যাপে নিতে চাই, তাহলে হোয়াটসঅ্যাপে নিতে পারবো। এটাতে হচ্ছে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে আমি এটা সিলেক্ট করে দেখাইতে পারছি না, বাট এখানে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করলে অটোমেটিক্যালি হচ্ছে আপনার এই তিনটা প্ল্যাটফর্মই সিলেক্ট হয়ে যাবে। সো মেসেঞ্জারে নিতে চাইলে মেসেঞ্জারে যাবেন, মানে যাবে এটা। ইনস্টাগ্রামে নিতে চাইলে ইনস্টাগ্রামে যাবে, হোয়াটসঅ্যাপে নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যাবে। সো দেন আপনি হচ্ছে এইখান থেকে দেখেন পারফরমেন্স গোল। আমাদের পারফরমেন্স গোল যেটা আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, এটা চেঞ্জ করব না আমরা। এটা হচ্ছে চেঞ্জ করব না, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এটা আমাদের দরকার আছে। আমরা হচ্ছে চাই আমাদের কাছে যাতে করে বেশি পরিমাণের মেসেজ আসে। দেন হচ্ছে বিট কন্ট্রোল। দেখেন বিট কন্ট্রোলটা ম্যানুয়ালি আপনাদের এখন করার দরকার নাই, যখন আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন তখন এই জিনিসগুলো আপনারা করতে যাবেন, এটা এখন দরকার নাই। সো শুরুতে আমি কি করলাম, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের পরে
দেন অ্যাড সেটে যখন গেলাম, অ্যাড সেটে যাওয়ার পর পেজ সিলেক্ট করলাম, লোকেশন মানে আমি ডেস্টিনেশন দিলাম যে আমি কোথায় আমি মেসেজগুলো বা আমার কনভার্সন গুলো নিতে চাচ্ছি। সো আমি মেসেঞ্জারে দিয়ে দিলাম, মেসেঞ্জারে দেওয়ার পর এখানে ম্যাক্সিমাম কনভার্সন থাকবে, এটা চেঞ্জ করবেন না। তো এখানে হচ্ছে ডেইলি বাজেট একটা, লাইফ টাইম বাজেট একটা, দুইটা দুই রকম। ডেইলি বাজেট হচ্ছে ডেইলি বেসিস। সো সরি ড্রপ হওয়ার জন্য। সো স্ক্রিনটাকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ঠিকভাবে? স্যার এখন কি আপনারা একটু স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ঠিকভাবে? আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিনটা এখন জুম করার পর দেখতে পাচ্ছেন ঠিকভাবে? একটু কমেন্ট করেন তো আপনারা আপনারা দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিনটা ঠিকভাবে। সবাই কি এখন দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। ওকে, ঠিক আছে। তাহলে আমি আবার একটু রিপিট করে দিচ্ছি আপনাদেরকে, যেহেতু আপনারা জুম স্ক্রিন না করার কারণে দেখতে পারেন নাই। আমি হচ্ছে আবার একটু রিপিট করে দিচ্ছি। আমরা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন করব আজকে। মেসেজ ক্যাম্পেইনের জন্য হচ্ছে এঙ্গেজমেন্ট সিলেক্ট করব। এঙ্গেজমেন্ট সিলেক্ট করার পর এখানে ক্যাম্পেইন নেমটা দিবেন। ক্যাম্পেইন নেমটা দেওয়ার পর অ্যাড সেটে চলে যাবেন, এখানে আর কোনো কাজ নাই। সো অ্যাড সেটে যাওয়ার পর কনভার্সন লোকেশন, গতকালকে আমরা করেছিলাম অন ইউর অ্যাডস, আজকে হচ্ছে আমরা মেসেজ ডেস্টিনেশন করব। মানে ফেসবুক মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইনস্টাগ্রামে আমরা আমাদের মেসেজটা নিয়ে যাব। সো মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করার পর দেন হচ্ছে আপনি এখানে আপনার পেজ সিলেক্ট করবেন। পেজ সিলেক্ট করার পর আপনি এখানে প্ল্যাটফর্ম দিতে পারবেন, অ্যাকচুয়ালি আপনি কোন জায়গায় নিতে চাচ্ছেন। সো মেসেঞ্জারে সিলেক্ট করবেন অথবা ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ, যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে দিতে পারেন। আমার যেহেতু এখানে কানেক্ট করা নাই, দ্যাটস আপনি দেখতে পাচ্ছেন না যে কানেক্ট অপশন আসতেছে। সো কানেক্ট করলে এই অপশন তিনোটাই আপনার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। সো এখান থেকে আপনি চাইলে আপনি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ দুই জায়গায় তিন জায়গায় নিতে পারবেন। তারপর হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, আমরা চাইলে আমরা এটাই রাখবো, যেহেতু আমাদের মেসেজ দরকার আমরা হচ্ছে এটাই রাখবো। বিট কন্ট্রোল এটা আপাতত স্কিপ করবেন। দেন হচ্ছে আসেন ডেইলি বাজেটে। ডেইলি বাজেট, এই যে দেখেন আমরা এখানে বাজেট ক্রিয়েট করেছিলাম একটা, যে আমাদের টোটাল বাজেট ডিউরেশন অনুযায়ী $100, 10 days। সো $100 10 days, তাহলে পার ডে হচ্ছে আমরা অ্যাডটা রান করতেছি $10 করে। ডেইলি বাজেট যদি আমি লাইফ টাইম দিই, যেহেতু আপনারা অনেকে আছেন বিডিটি বিডিটি হয়ে যাচ্ছে এরকম হচ্ছে, দ্যাটস আমি হচ্ছে আপনাদের দেখাই 1,000 টাকা দিয়ে আপনি অ্যাড রান করেন বা 1,200 টাকা দিয়ে। 1,200 টাকা ডেইলি বাজেট দিবেন। আর যারা ডলার ইউএসডি তে দিবেন তারা হচ্ছে $10 দিবেন। আচ্ছা, আমি 2,000 করে দিলাম এখানে। 2,000 করে দিলাম। সো তারপরে হচ্ছে এখানে দুইটা আছে, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে আপনার লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেটটা হচ্ছে কি প্রত্যেক দিনের জন্য 2,000 টাকা আপনি হচ্ছে খরচ করতে চাচ্ছেন। আর আরেকটা হচ্ছে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেটটা হচ্ছে যে 10 দিনের জন্য আমি
টোটাল 20,000 টাকা খরচ করব, বা 10 দিনের জন্য আমি টোটাল 10,000 টাকা খরচ করব। সেই জন্য হচ্ছে আমি লাইফ টাইমটা সিলেক্ট করব। যদি আপনি 10 দিনের জন্য একদম 10 দিন আর কোনো বাজেট পরিবর্তন করবে না, তখন লাইফ টাইম। আর যদি আপনি পরিবর্তন করেন ডেইলি বাজেট, তাইলে ডেইলি বাজেট হলে আপনি হচ্ছে 2,000 টাকা দিয়ে অ্যাড রান করতে পারেন। এখন কিছু ক্ষেত্রে ভিন্ন হতে পারে, $2 হতে পারে, $5 হতে পারে, $3 হতে পারে। এটা আপনাদের মতো করে আপনারা দিতে পারেন। আমি হচ্ছে এখানে 2,000 টাকা দিলাম। দেন হচ্ছে তারিখ সিলেক্ট করবেন। তারিখ সিলেক্ট করার পর মানে ডেট, আপনি কখন একটা রান করতে চাচ্ছেন। ধরেন আজকে 19 তারিখ, আমি 19 তারিখ করব না, 20 তারিখ করব। 20 তারিখ সকাল 8টায় আমার অ্যাডটা পাবলিশড হবে। সো আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম সকাল 8টায় আমার ডেটটা পাবলিশড হবে। আবার আমি হচ্ছে এখানে এন্ড ডেট দিলাম যে 28 তারিখ আমার অ্যাডটা অফ হয়ে যাবে। 28 তারিখ আমার অ্যাডটা অফ হয়ে যাবে। দেন আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম 28 তারিখ আমার অ্যাড অফ হয়ে যাবে। সো দেন এইটুকু হচ্ছে করার পর, দেন আপনি যখন এই পর্যন্ত করলেন, দেন আপনি হচ্ছে লোকেশন, এই যে আমরা এখানে করলাম না, একটা বায়ার পার্সোনা রেডি করলাম, লোকেশন সিলেক্ট করব। সো লোকেশনে সিলেক্ট করার পর এখানে দেখেন বাংলাদেশ। আমি বলেছিলাম যে আপনি যদি কোনো অ্যাড রান করেন, ধরেন আপনার এই, আমি একটু প্র্যাকটিক্যালে যাই, ধরেন উনি অ্যাড রান করছেন বা ওনার পাঞ্জাবিটা সেল করতেছেন। এখন আপনি যদি চান, সেম পেজ তো আপনারও আছে, বা আপনি যখন রান করবেন সেম পেজ আপনারও হবে। তখন আপনি হচ্ছে হয় পুরো বাংলাদেশের অডিয়েন্সকে দেখাইতে পারবেন। আবার আপনি যদি চান যে আমি শুধুমাত্র আহ ঢাকা অথবা সিলেট অথবা রাজশাহী এই টাইপের কাউকে দেখাইতে চাচ্ছি, তাহলে আপনি এখানে ওইটাও দিতে পারেন। সো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনক্লুড আর একটা হচ্ছে এক্সক্লুড। ইনক্লুড হচ্ছে অ্যাড করা, এক্সক্লুড হচ্ছে বাদ করা। ধরেন আপনি, আমি যদি একটু স্পেসিফিক দেখাই, আমি ঢাকা ডিভিশনটা করলাম, তাইলে ঢাকা ডিভিশন হচ্ছে ইনক্লুড হয়ে গেল। আমি যদি একটু এক্সক্লুড করি, যে আমি হচ্ছে কাউকে বাদ দিয়ে দিব, তাহলে বাদ দিয়ে দিলে আমি ধরেন রাজশাহী, রাজশাহী ডিভিশন, ওরা হচ্ছে আমার অ্যাডটা দেখতে পারবে না। আর এই যে ব্লু কালার, সরি, ব্লু কালার যে টিক মার্ক দেওয়া, ওরা হচ্ছে আমার অ্যাডটা দেখতে পারবে। সো এইটুকু হচ্ছে টোটাল আহ একটা ইনক্লুড এবং এক্সক্লুডের পার্থক্য। সো আমি এটা এক্সক্লুডটা কেটে দিচ্ছি, জাস্ট ইনক্লুডটা রাখতেছি। তো এখানে হচ্ছে অডিয়েন্স সাজেশন, অডিয়েন্স সাজেশনটা এখানে। সো অডিয়েন্স সাজেশনে হচ্ছে এইজ, এই যে আমরা এখানে দিয়েছিলাম এইজ 20 থেকে 40, আমার যে প্রোডাক্ট আছে, তো আমি পাঞ্জাবি সেল করব, তো আমি 20 থেকে 40 হচ্ছে এইজটা সিলেক্ট করে দিব এখান থেকে, 20 থেকে 40। আবার আপনি চাইলে এখানে আপনার ইয়ে অনুযায়ী, আপনার অডিয়েন্স অনুযায়ী আপনি চাইলে এটা বাড়াইতে পারেন। এখানে জেন্ডার কি ছিল, আমরা বলেছিলাম যে শুধুমাত্র মেইল দিব, সো মেইলই এখানে দিয়ে দিব। আমি একটু আপনাদের থেকে কোয়েশ্চেন পিক করি, আপনারা কি বায়ার পার্সোনাটা ঠিকভাবে বুঝতে পেরেছেন? আপনারা একটু কমেন্ট করেন তো, আপনারা কোন জায়গাটা বুঝতে পারতেছেন না, একটু কমেন্ট করেন তো। স্যার এই জায়গাটা তো আপনারা বুঝতে পারছেন আশা করি, যে এটা আমরা কেন মেক করলাম। ওকে, আমরা যেহেতু এই জায়গাটা বুঝতে পারছি, তাহলে আমরা এই জায়গাটাও আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব, এবং আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালিও আজকে করে দেন আপনাদেরকে দেখাবো। সো আমরা যেহেতু এখানে বায়ার পার্সোনা করেছিলাম, ইন্ডাস্ট্রিটা কেন জানলাম, যেহেতু আমরা পাঞ্জাবি রিলেটেড বা ক্লদিং ব্র্যান্ড, সহজ কথা ক্লদিং ব্র্যান্ড, ওইটা ফ্যাশন রিলেটেড পরে, আমরা হচ্ছে এই জন্য এটা দিলাম। দেন হচ্ছে লোকেশন, আমি বাংলাদেশ বাংলাদেশ দিলাম, অথবা ঢাকা দিলে শুধুমাত্র আমি ঢাকা দেখাইতে পারবো। আবার যদি আমি চাই যে না আমি পুরো বাংলাদেশই দেখাবো, আমি জাস্ট পুরো বাংলাদেশ এখান থেকে অ্যাড করে দিব। তো আমি এখান থেকে পুরো বাংলাদেশ এড করে দিলাম। এখন আসেন মেইন পার্টে, আমরা আজকে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা শিখবো। গত ক্লাসে তো আমরা শিখেছিলাম যে অ্যাডভান্টেজ দিয়ে আপনি যদি একদম কাস্টমাইজ করে আপনার অডিয়েন্সকে জানতে চান, যে আপনি যদি সিলেক্ট করেন, আমরা মাঝে মধ্যে দেখি না যে এই একটা আমার কাছে কেন আসলো, বা আমরা অনেক সময় বলি না যে আমি আসলে মনে মনে যা চিন্তা করতেছি ফেসবুক আমার সামনে তাই দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এরকম আমরা কিন্তু অনেক সময় ফেস করি।
সো এই কারণটাই আজকে দেখাবো আসলে অ্যাকচুয়ালি আমাদেরকে আপনি কিভাবে একজন অডিয়েন্সকে টার্গেট করবেন। সো এখানে আমরা আগেই ফার্স্টে চলে আসি টার্গেট করার আগে এই এই জায়গাগুলো একটু বুঝি। যেহেতু আমরা টার্গেট করব, দেখেন অলরেডি আমি এখানে কিছুই সিলেক্ট করি নাই। ডেমোগ্রাফিক্সে যদি আমি যাই, এডুকেশন আছে, লাইফ ইভেন্ট আছে, রিলেশন, আমরা মেইন জিনিসটা দেখবো হচ্ছে এইখানে ইন্টারেস্ট, কার কোনটার প্রতি ইন্টারেস্ট। এখান থেকে আপনি চাইলে টার্গেট করতে পারবেন। বিহেভিয়ার্স, আমাদের আচরণ কোন টাইপের, ধরেন আমি মোবাইল ইউজারদেরকে টার্গেট করতে চাচ্ছি, অল মোবাইল ইউজারকে আমি টার্গেট করতে চাচ্ছি। ডিজিটাল অ্যাক্টিভিটিসে ক্লিক করব, নিউ একটি বিজনেস, ধরেন আপনি হোলসেল বিজনেস করেন বা আপনি কোনো এমন কাউকে দেখাইতে চাচ্ছেন যারা কিনা আপনার নতুন বিজনেস স্টার্ট করছে এই টাইপের। এই যে এইখান থেকে দেখাইতে পারবেন শপ এডমিন, নিউ অ্যাক্টিভ বিজনেস, 24 মাস, 12 মাস, 6 মাস শপ এডমিন যারা আছে। তারপরে দেখেন অল ক্রিয়েটর্স, আপনি যদি যারা যারা প্রোফাইলে আমরা ডিজিটাল ক্রিয়েটর্স দিয়ে রাখি না বা অল ক্রিয়েটর্স দিয়ে রাখি না, ক্রিয়েটর্স যারা তাদেরকে আমি টার্গেট করতে চাই, তাহলে এখান থেকে করতে পারবো। ফেসবুক লাইট অ্যাপ ইউজার যারা 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 ফেসবুক লাইট অ্যাপ ইউজ করে, তাদেরকে আমি চাইলে এখান থেকে টার্গেট করতে পারবো। ফেসবুক পেমেন্টস লাইক মেটা সাবস্ক্রিপশন বা ফেসবুক অ্যাডস রান করতেছে এই টাইপের যারা আছে, তাদেরকে আমি চাইলে টার্গেট করতে পারবো। লাস্ট 30 দিন এরকম যারা পে করছে, ফেসবুক পেজ এডমিনদেরকে আমি টার্গেট করতে পারবো। বিজনেস পেজ এডমিন, তারপর কমিউনিটি অ্যান্ড ক্লাব পেজ এডমিন, ফেসবুক ফুড এন্ড রেস্টুরেন্ট পেজ এডমিন, নিউ পেজ এডমিন। এই যে জায়গাটা আমি যে আপনাদেরকে অ্যাড টার্গেটিং এর বিষয়টা দেখাচ্ছি, আপনারা কি এই জিনিসটা বুঝতে পারতেছেন? একটু কমেন্ট করবেন। হয়তোবা নতুনদের হয়তোবা আপনারা বুঝতে পারতেছেন না বা মাথার উপর দিয়ে যাইতে পারে। আপনারা না বুঝলে আমি আপনাদেরকে এটা বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করব। সো আপনারা একটু কমেন্ট করবেন যে এই যে জায়গাটা আমি দেখাইলাম, টোটাল তিনটা জিনিস, যে আপনারা কিভাবে আসলে আমরা টার্গেট করি। সবাই একটু কমেন্ট করবেন যে আসলে আপনারা ঠিকভাবে বুঝতে পারতেছেন কিনা বিষয়গুলা। ওই জায়গাটার মাধ্যমে আমাদের সামনে ফেসবুক বিভিন্ন কিছু আমাদের সামনে নিয়ে আসে এবং আমাদেরকে ডিটেল টার্গেটিং করতে পারে। সো এই জায়গাটায় আমি টার্গেট এখন করব না, টার্গেট প্লেসটা বাদ রাখবো, আগে বাকি জিনিসগুলো করে দেন টার্গেটটা করব। সো এখানে আসেন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, আপনাদের এখানে দুইটা অপশন থাকে। আপনি যদি চান যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টেই যাবেন, যে আপনি এখানে কোনো প্লেসমেন্ট এডিট করতে চাচ্ছেন না, তাহলে অ্যাডভান্টেজ প্লেসমেন্টই আপনার জন্য এনাফ। আর যদি চান যে ম্যানুয়াল করবেন, তাহলে ম্যানুয়াল প্লেসমেন্টটা সিলেক্ট করার পর এখানে চারটা প্ল্যাটফর্ম পাবেন। একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, একটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, আর একটা হচ্ছে মেসেঞ্জার। এই চারটা প্ল্যাটফর্ম মিলে টোটাল 20টা প্লেসমেন্ট হয়, 18 থেকে 20টা প্লেসমেন্ট হয়। আমি যদি এখান থেকে চাই যদি শুধুমাত্র ফেসবুকে দেখাবো, তাহলে এখানে অলরেডি একটা প্ল্যাটফর্ম কমে গেল। মেসেঞ্জারেও দেখাবো না, শুধু ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখাবো, তাহলে এই ফেসবুক এবং ইনস্টাগ্রাম ছাড়া আমার একটা কোনো জায়গায় যাবে না। তো দেন আমরা এখানে যাই, এখানে গিয়ে 3 নাম্বার, যখন ফেসবুক অ্যাডসে যাবেন আপনি, যাওয়ার পর আমরা এই জায়গাটা করে দেন টার্গেটিং এ যাব, যাতে করে আপনারা বুঝতে পারেন অ্যাকচুয়ালি আমরা কি টার্গেট করতেছি। সো এখানে নামের জায়গায় দিয়ে দিবেন। তারপর পেজ সিলেক্ট করা থাকবে। এখান থেকে ক্রিয়েটেড, চাইলে আপনি ক্যারোসেল করতে পারেন, আবার চাইলে আপনি এখান থেকে পেজও যদি পোস্ট করা থাকে সেটাও সিলেক্ট করে অ্যাড রান করতে পারেন। সো আমরা আগে এখান থেকে নর্মালি পোস্ট সিলেক্ট করে দেন চ্যাট, এখানে হেডলাইনটা পরে দিব। আগে মিডিয়া অপশনটা আমি অ্যাড করে নিই। তো আমরা চারটা ইমেজ নিয়ে নিলাম। আমি এই চারটা ইমেজ আপনাদের আপলোড করা থাকবে, তা আপলোড করে নেবেন। যাদের আপলোড, এটা একটু লোডিং নিতে পারে, একটু লোডিং নেবে, সবাই একটু অপেক্ষা করবেন। এটা জুম থেকে লাইভে আসার কারণে এরকম একটু লোডিং নিচ্ছে।
আচ্ছা, এটা লোডিং হচ্ছে, লোডিং নেক, এর মধ্যে আপনাদের কিছু কোয়েশ্চেন নেই। আচ্ছা স্যার, ক্যারোসেল কি? স্যার ক্যারোসেল হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ইমেজ, আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা পার্ট কিভাবে হচ্ছে কাজ করতে হয় বা ক্যারোসেল ইমেজটা কিভাবে হয়। ইসরাত জাহান মেঘলা, স্যার ক্লায়েন্ট ভিডিও লিংক দিলে কিভাবে অ্যাড রান করব? স্যার ক্লায়েন্ট ভিডিও লিংক দিলে তো আপনি অ্যাড রান করতে পারবেন না, আপনার হচ্ছে ক্লায়েন্টের পেজ অ্যাক্সেস নিতে হবে, তাহলে অ্যাড রান করতে পারবেন। ইমেজটা লোডিং হতে সময় নিচ্ছে, আপনাদের কিছু কোয়েশ্চেন নেই। আপনারা এই পর্যন্ত কি কি বুঝতে পারতেছেন না সেটা একটু কমেন্ট করেন, আপনাদের কমেন্টে কিছু ফিডব্যাক দিই। হ্যাঁ, কন্টেন্টের জন্য অ্যাডস রান করতে হলে কি কি লিখবেন এগুলো সম্পূর্ণই দেখাবো, আমার এগুলো আপলোড হয়ে গেছে। সো আমি হচ্ছে এখান থেকে ইমেজগুলো সিলেক্ট করে নিব। নেক্সট করে নিলাম। আমি এখানে ট্যাগস দিয়ে নিই, ট্যাগসটা আমার রেডি করা আছে, ট্যাগসটা আমি দিয়ে নিই। সো আমি হচ্ছে ক্যাপশন দিয়ে নিলাম, তারপর হচ্ছে হেডলাইনটা দিয়ে নিব। এখানে আপনি চাইলে যে কোনো লেখা অ্যাড করতে পারবেন হেডলাইনটা। আমি এখানে দিলাম, আরেকটা অপশনাল হিসেবে আরেকটা হেডলাইন দিয়ে দিব। 5টা হেডলাইন অ্যাড করতে পারবেন, এর মধ্যে আমি 2টা দিলাম। সো ওকে, আমার এখানে কাজ শেষ। আমি হচ্ছে ইমেজ, আমাকে রিকমেন্ড করতেছে যে এটা হচ্ছে সাইজ, এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট, যে সাইজ আপনার কোন কোন প্ল্যাটফর্মে কিভাবে যাবে এটা আমাকে রিকমেন্ড করতেছে। সো এটা যদি আপনি চান ক্রপ করতে, আবার ক্রপ করতে পারবেন, আবার অরিজিনাল দিলে অরিজিনাল দিতে পারবেন। সো এই কাজ করলে আমি স্কিপ করব, কন্টিনিউ করব, ডান করব, এখান থেকে আমার অলরেডি আপলোড হয়ে গেছে। সো আমি হচ্ছে এইভাবে হচ্ছে একটা অ্যাড জাস্ট আপনি শুরু করবেন। আচ্ছা, ইমেজ সিলেক্ট করার সময় ভিডিও চাইবে না, এখানে ক্রিয়েটেড সিলেক্ট করার পর সেটআপ ক্রিয়েটিভে গেলে 2টা অপশন পাবেন, একটা হয় ভিডিও, আদারওয়াইজ আপনি ইমেজ আলাদা করে দিতে পারবেন। আর এখানে আরেকজন বলছেন যে ক্যারোসেল ইমেজ কিভাবে, ক্যারোসেল কিভাবে করবেন, আমি আবার এটা কেটে দিচ্ছি, দিয়ে ক্যারোসেল অ্যাড করতেছি। সো এই যে ক্যারোসেল সিলেক্ট করার পর দেখেন এখান থেকে আমাকে বলতেছে ইমেজ অ্যাড করার জন্য। সো আমি এখান থেকে 1 2 3 4 চারটা ইমেজ নিয়ে নিলাম, চারটা ইমেজ আমার সামনে চলে আসছে। সো এরকম হচ্ছে ক্যারোসেল, এই যে এই অ্যাড গুলো হচ্ছে ক্যারোসেল, ক্যারোসেল অ্যাড। আমি হেডলাইনটা দিয়ে দিই, তাহলে আর একটু সুন্দর লাগবে জিনিসটা দেখতে। এটা হচ্ছে ক্যারোসেল অ্যাড, আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। ক্যারোসেল অ্যাড হচ্ছে এটা, এই টাইপের অ্যাড গুলো হচ্ছে ক্যারোসেল। সো ফার্স্টে হচ্ছে আমি আরো আরো অনেকগুলো সিস্টেম দেখাবো, এই টাইপের অ্যাড গুলো হচ্ছে ক্যারোসেল। তো আপনার এই পর্যন্ত হচ্ছে কাজ শেষ। দেন আপনি যদি এখানে কাস্টম কোনো মেসেজ অ্যাড করতে চান তাহলে কাস্টম মেসেজ আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আদারওয়াইজ এই পর্যন্ত কাজ শেষ। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। জাস্ট এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা জানাবেন, দেন আমরা টার্গেটিং এ চলে যাব, যেই পার্টটা মেইন, সবাই যে জায়গাটায় ভুল করে সেই জায়গাটায় হচ্ছে আমরা চলে যাব এবং সেটা দেখবো, যে জায়গাটা আমি বাদ রেখেছিলাম। আচ্ছা, আবার একটু আমি রিপিট করি, আপনারা অনেকেই নতুন আসছেন, আমি অ্যাড টার্গেটিংটা আবার একটু পরে দেখাবো, বাট আবার একটু রিপিট করি।
রিপিট হচ্ছে কি, এখান থেকে যখন আমি ম্যানুয়াল প্লেসমেন্ট করছিলাম, সো এইখানে ডিটেল টার্গেটিং এ আমি এসে বলছিলাম যে আমার যেহেতু পাঞ্জাবি, এখন আপনি কাদেরকে টার্গেট করবেন, তাই না? যে আপনি কাদেরকে দেখাবেন, আপনার এই এই জিনিসগুলা কাদেরকে আপনি দেখাইতে চাচ্ছেন। অ্যাকচুয়ালি যদি আপনি দেখাইতে চান তাহলে টার্গেট করতে হবে। আমরা দুইটা অপশন পাই, এক হয় ফেসবুকের উপর ছেড়ে দিতে হয়, আদারওয়াইজ আমরা নিজেরা টার্গেট করতে হয়, ডিটেল টার্গেট করতে হয়। সো এখন আমরা ডিটেল টার্গেটিংটা করব। সো ডিটেল টার্গেটিং করার জন্য যা যা যেভাবে করতে হয় ওই বিষয়টাই করব। সো আমি যদি একদম শর্ট করেও করি, যে জাস্ট কিছু 4টা বা 5টা টার্গেট করি, তার মধ্যে যে যদি শপিং, যে রিলেটেড যারা শপিং লিখে সার্চ করে বা এই রিলেটেড যারা আছে, তাদেরকে আমি হচ্ছে টার্গেট করি। অডিয়েন্সটা দেখবেন, অডিয়েন্সটা দেখবেন হচ্ছে শপিং রিটেল, আমি অলরেডি এখানে এটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে অনলাইন শপিং। অনলাইন শপিং, এটা হচ্ছে ডিটেল টার্গেটিং। সো এখানে সাজেশনে চলে আসছে এঙ্গেজ শপার। এঙ্গেজ শপার আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বলবো। ক্লথিং অ্যাপিরিয়ালস, তো এখানে দেখেন এঙ্গেজ শপার মানে হচ্ছে লাস্ট 30 দিন বা লাস্ট 60 দিন যারা যারা অনলাইন থেকে কেনাকাটা করেছে তাদেরকে আমি টার্গেট করছি। এখন যদি আমি চাই যে আরো টার্গেট করব, ধরেন আহ আমি হচ্ছে ডিরেক্ট টার্গেট করতে চাই ইন্টারেস্ট বা এরকম কাউকে যদি টার্গেট করি, বিহেভিয়ার থেকে করি, দাঁড়ান আপনাদেরকে দেখাই। ডিজিটাল অ্যাক্টিভিটিস বা মোবাইল ইউজার থেকে করি, মোবাইল ইউজার থেকে অল মোবাইল। ফেসবুক অ্যাক্সেস, যারা যারা রিসেন্ট ডিলেট না, রিসেন্ট ডিলেট iPhone 14 ডিভাইস, এখান থেকে ধরেন সাপোজ আমি হচ্ছে আমার, সাপোজ আপনি হচ্ছে এখান থেকে, আমার যেহেতু পাঞ্জাবি শপ, আপনি দুই টাইপের করতে পারেন, একটা হোলসেল আর একটা হচ্ছে রিটেল। এখন যদি হোলসেল করেন তাহলে কিভাবে নতুন বিজনেস যারা আপনার থেকে নিয়েও যাতে বিজনেস করতে পারে তাদেরকে টার্গেট করাটা হচ্ছে সিস্টেম এটা। অল কন্টেন্ট ক্রিয়েটর যদি আমি দেই তাহলে ক্রিয়েটর যারা আছে তাদেরকে দেখাবে। তারপর হচ্ছে আপনার ধরেন লাস্ট 30 দিন ফেসবুক যারা গেছে ওইটা দেখাবে। আমি যেহেতু দেখাচ্ছি ডিজিটাল অ্যাক্টিভিটিস থেকে লাস্ট 12 মাসের মধ্যে যারা নতুন বিজনেস অ্যাক্টিভ করছে, নিউ অ্যাক্টিভ বিজনেস, তাদেরকে যদি আমি দেখাইতে চাই তাহলে আমি তাদেরকে দেখাইতে পারবো। নিউ অ্যাক্টিভ বিজনেস 24 মাস মানে লাস্ট 2 ইয়ার যারা করতেছে, তো এত বেশি দেখানোর দরকার। নিউ অ্যাক্টিভ বিজনেস লাস্ট 6 মান্থ তাদেরকে যদি আমি দেখাইতে চাই তাহলে আমি তাদেরকে দেখাইতে পারবো। সো সিলেক্ট করা হয়ে গেছে অলরেডি, তাদেরকে আমি অলরেডি এখানে সিলেক্ট করে ফেলছি। এখন আসেন, আপনাদের একটু কোয়েশ্চেন নেই যে ডিটেল টার্গেটিং এর বিষয়টা আপনারা ঠিকভাবে বুঝতে পারতেছেন কিনা, ডিটেল টার্গেটিং এর বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন কিনা একটু কোয়েশ্চেন, মানে আপনাদের কিছু কমেন্ট নেই। আপনারা একটু কমেন্ট করেন ডিটেল টার্গেটিংটা ঠিকভাবে বুঝতে পারতেছেন কিনা। ডিটেল টার্গেটিং নিয়ে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, আপনাদের ডিটেল টার্গেটিং নিয়ে যদি কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করতে পারেন। আমি আপনাদের কিছু কোয়েশ্চেন নিব, দেন আবার এটা শুরু করব। সো ডিটেল টার্গেটিং নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা ডিটেল টার্গেটিং নিয়ে কোয়েশ্চেন করতে পারেন।
স্যার আবার একটু ডিটেল টার্গেটিংটা আপনাদেরকে রিপিট করতেছি। ধরেন আপনি স্পেসিফিক কাউকে টার্গেট করতে চাচ্ছেন, একদম স্পেসিফিক যদি কাউকে কোনো টার্গেট করতে চাচ্ছেন, ধরেন যারা অ্যান্ড্রয়েড ইউজ করে, অ্যান্ড্রয়েড ফোনে যারা ফেসবুক ইউজ করে, তাদের সবার কাছে আপনি একটা দেখাইতে চাচ্ছেন। এবং ওই অপশনটা কিভাবে, এই যে ধরেন আমি যদি এখানে ইন্টারেস্টে যাই, এই যে ধরেন আমি ফেসবুক লাইট অ্যাপ ইউজ যারা করে তাদের সবাইকে আমার একটা দেখাইতে চাই, তাহলে তাদের সবার কাছে আমার একটা যাবে। সো ডিটেল টার্গেটিং নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এটা আমাকে একটু কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিতে যাচ্ছি। স্যার আশিক ইসলাম আপনি কমেন্ট করেছেন এফবির উপর ছেড়ে দিলেই কি হয় না, নিজে করা নিজে করাই ভালো স্যার। স্যার ধরেন আপনি একটা কোনো ব্র্যান্ড ক্রিয়েট করতে চাচ্ছেন, এখন আপনার অডিয়েন্স কারা, বা আপনি যখন আপনার পুরো জিনিসটা রিসার্চ করেই তো অবশ্যই বিজনেস করতে আসছেন। সো আপনার প্রোডাক্টের টার্গেটেড অডিয়েন্সটা যদি আপনি ঠিকভাবে ডিটেল টার্গেটিং করতে চান, যে আমি ফেসবুকের উপর দিতে চাই না, তাইলে আপনি এভাবে ডিটেল টার্গেটিং করবেন। আদারওয়াইজ আপনি ফেসবুকের যে মেটা এআই আছে সেটা আপনার ক্যাপশনের থ্রোতে তার ওই কিওয়ার্ড গুলো ধরে নিয়ে ওই অডিয়েন্স গুলার কাছে দেখাবে। সো এই হিসাবে আপনি ডিটেল টার্গেটিং করতে পারেন, চাইলে আবার আপনি ফেসবুকের উপর দিতে পারেন। বাট ডিটেল টার্গেটিংটা দেখানোর একটাই কারণ, যাতে করে আপনি আপনার অডিয়েন্সকে ঠিকভাবে, যে আপনি যাকে চান তাকেই একটা দেখাইতে পারেন। স্যার ডিটেল টার্গেটিং যাদের করবেন ওই অডিয়েন্সের সাইজটা দেখেন তো, এখানে অডিয়েন্সের সাইজ দেখা যায় যে কাদেরকে আপনি টার্গেট করতেছেন। ডিটেল টার্গেটিং করলে ওই অডিয়েন্স গুলাই দেখবে। এবং আপনার অনেক সময় এখানে যারা আছেন অনেকেই তো আছেন যে অলরেডি মেসেজ ক্যাম্পেইন বা অলরেডি অনেক বিজনেসের সাথে জড়িত, আপনি অ্যাড রান করতেছেন, আপনি আসলে অ্যাকচুয়ালি আপনার রিলেটেড ক্লায়েন্ট পাচ্ছেন না। অনেকেই মেসেজ দিচ্ছে, কনভার্সন হচ্ছে, বাট সেলস আসতেছে না। এরকম এরকম সম্মুখীন হত তো। তার জন্য হচ্ছে আপনি যদি ঠিকভাবে ডিটেল টার্গেটিং করতে পারেন, তাইলে আপনার এখানে এই জায়গা থেকে আহ বের হয়ে আসা সম্ভব। স্যার ডিটেল টার্গেটিংও ভালো, ফেসবুক ম্যাটারটাও ভালো, দুইটাই ভালো। এখন কথা হচ্ছে ফেসবুক ম্যাটার উপর তখনই ছাড়বেন যখন আপনার অলরেডি ইউজ একটা অডিয়েন্স আছে। ধরেন আপনার 10 বা 15 লাখ অডিয়েন্স আছে, তখন আপনি ম্যাটার উপর দেন। বা আপনি আসলে নতুন কোনো প্রোডাক্ট ট্রাই করতে চাচ্ছেন, ঠিক আছে, একটা ম্যাটার উপর দিয়ে ট্রাই করে দেখেন, আরেকটা হচ্ছে আপনি ডিটেল টার্গেটিং করে দেখেন। দুইটা যখন ট্রাই করবেন, রেজাল্ট কোনটাতে ভালো পাচ্ছেন সেটার উপর বেস করে আপনি পরবর্তী অ্যাড রান করেন, দুইটাই ভালো। একটা হচ্ছে আপনি আপনার মতো করে দেখাচ্ছেন, আমি তো বললামই শুরুতে যে আপনি আপনার নির্দিষ্ট কোনো ব্যক্তিকে যদি অ্যাড দেখাইতে চান তাইলে ডিটেল টার্গেটিংটা আপনার জন্য ভালো হবে। স্যার বাজেটটা হচ্ছে ডিপেন্ড করে আপনাদের কন্টেন্টের উপর। ধরেন আমি এখানে হচ্ছে দিয়েছি লাইফ বা ডেইলি বাজেট দিয়েছি 2,000 টাকা, বা ডলার হিসাব করলে হয়তো বা 15 থেকে 17 ডলার আসতে পারে। সো এটা হচ্ছে আপনারা দিতে পারেন, কেউ $2 দিয়ে করে, কেউ $3 দিয়ে করে, কেউ $5 দিয়ে করে, কেউ $10 দিয়ে করে। এখন এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আপনার। এখানে আরেকটা জিনিস বোঝার আছে, যখন আপনি কোনো একটা অ্যাড রান করতেছেন, ধরেন আমি একটু প্র্যাকটিক্যালি যাই, আপনি সাপোজ কোন একটা অ্যাড রান করতেছেন, অ্যাড রান করলে আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার রেজাল্টটা আসে। আপনি যত ভালোই টার্গেটিং করেন, যত ভালো করেই রান করেন, ফেব্রি লাইফ ওইটা তো আপনারা চিনেন, রাইট? ওনাদের যে কন্টেন্ট দেখেন একদম এটা আপনি দেখলে আপনার কাছেও ভালো লাগবে, এরকম টাইপের একটা কন্টেন্ট। আবার সেম যদি অন্য আরেকজনের দেখি, এই যে এখানে দেখেন তারা হচ্ছে স্লাইড শো দিয়ে একটা কন্টেন্ট মেক করছে। আবার এখানে যদি দেখি যে ফটোশুট করে, এখানে আবার দেখেন ওনার কন্টেন্টটা দেখেন, উনি নিজে পাঞ্জাবিটা পরে রাখছে, প্লাস হচ্ছে কি একটা শো স্ট্যান্ড দিয়ে এখানে হচ্ছে ভিডিও আকারে পাবলিশ করছে।
সো এইখানে হচ্ছে আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে আপনার অ্যাডটা কতটুকু পারফর্মস করবে। তাছাড়া আমি এখানে ডিটেল টার্গেটিংটা দেখানোর কারণ হচ্ছে একটাই, যে আপনারা যদি বুঝতে পারেন ডিটেল টার্গেটিংটা আসলে এক্সাক্ট কিভাবে করতে হয় এবং করলে কি কি বেনিফিট, তাহলে আহ তাহলে আপনার বিজনেসটা আপনি ঠিকভাবে গুছাই নিতে পারবেন। আচ্ছা, এখন পর্যন্ত যতটুকু করালাম ততটুকু আপনারা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন, বুঝতে পারছেন কিনা। আপনারা কমেন্ট করেন তো, আপনাদের কমেন্ট পড়ে এখন পর্যন্ত যতটুকু বুঝছেন এর মধ্যে কোনো প্রবলেম থাকলে সেটা কমেন্ট করতে পারেন। স্যার পাঞ্জাবি তো ধরেন, আপনি যদি আমি এখানে লিখি সাপোজ, এই যে দেখেন, অলরেডি আমি যদি আপনাকে দেখাই, এটা দিয়ে হচ্ছে আপনার এখানে টার্গেট অপশন নাই, বাট আমরা যখন কাপড় বা কোনো জিনিস কাজ করি বা এই রিলেটেড অ্যাড বা পাঞ্জাবিটা অ্যাড চালাবো, তখন আমি যে টার্গেটটা করছি তার মানে স্পেসিফিক করা। দেখেন আমি প্রত্যেকটা জিনিস আপনাকে বুঝাই দিচ্ছি। নিউ একটি বিজনেস ওনার যারা লাস্ট 6 মাসের মধ্যে বিজনেস পেজ ক্রিয়েট করছে, তাদেরকে আমি আমার অ্যাডটা দেখাইতে চাই। এঙ্গেজ শপার যারা লাস্ট 30 দিন বা 60 দিন অনলাইনে কেনাকাটা করছে, তাদেরকে আমি আমার অ্যাডটা দেখাইতে চাই। ক্লদিং যারা ক্লদিং লিখে সার্চ করবে বা এই রিলেটেড এপিরালস, মানে আপনার কাপড় রিলেটেড যা আছে, যদি কেউ ওইটা দেখতে চায় তাহলে ওর কাছে আমার এটা যাবে। শপিং যারা অনলাইনে শপিং বা এই রিলেটেড কাজ করে বা কেনাকাটা করে তাদের কাছে। অনলাইন শপিং শপিং এই 5টা কিওয়ার্ডে দিছে, আপনি চাইলে এখানে যদি ধরেন আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলি, ধরেন আপনি হচ্ছে ইউনিভার্সিটি টার্গেট করবেন। কারণ আমি এআইবির স্টুডেন্টদেরকে টার্গেট করতে চাই যে তাদের কাছে আমার অ্যাডটা যাবে, তার মানে আমি যেহেতু এখানে সিলেক্ট করছি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, এটা এই ওনাদের এখানে যারা যারা আছে তাদেরকে আমি দেখাইতে চাই, যারা যারা ওইটাতে ইন্টারেস্টেড। তারপর দেখেন এখানে যদি আমি চাই যে ব্র্যাক ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট বা যারা ইন্টারেস্টেড তাদেরকে আমি দেখাইতে চাই, বা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে দেখাইতে চাই, ড্যাফোডিল বা জাহাঙ্গীরনগরকে দেখাইতে চাই, বা নর্থ সাউথকে দেখাইতে চাই, তাহলে আমি এখান থেকে ডিটেল টার্গেটিং করে দেখাইতে পারবো। ফাতেমাতুজ জোহরা আপনার হচ্ছে ডিটেল বিজনেস নেই বাট ক্লায়েন্ট। এখানে আমি শুরুতেই বলেছিলাম যে আজকের ক্লাসটা হচ্ছে দুই ভাবে হবে। কারো যদি বিজনেস থাকে তার জন্য বেনিফিটেড হবে, বা কেউ যদি ফ্রিল্যান্সার সার্ভিস দিতে চান, যে ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইড করতে চান বুস্টিং বা ফেসবুক অ্যাডস, তাহলে আপনি এই জিনিসগুলো আপনার এই জিনিসগুলো কাজে লাগিয়ে আপনার ক্লায়েন্টের জন্য ভালো একটা সেলস জেনারেট করতে পারবেন, বা আপনার ক্লায়েন্টকে আপনি অন্যদের থেকে আগায় থাকতে পারবেন। এই বিষয়গুলো যদি আপনি জেনে রাখেন, সো আপনি এটা আপনার ক্লায়েন্টের সাথে আলোচনা করতে পারেন যে আপনার টার্গেটেড কোনো অডিয়েন্স আছে কিনা, যে এই প্রোডাক্টটা অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের জন্য টার্গেটেড অডিয়েন্স থাকে। ধরেন আমরা যদি বলি সাপোজ এই ক্লদিং ব্র্যান্ড বাদ দিলাম, আপনি বলেন সাপোজ একটা বাইক কিনতেছেন, ধরেন বাইকের মধ্যে ইয়ামাহা ব্র্যান্ড আছে, সুজুকি আছে, তারপর হচ্ছে হিরো আছে। তিন ধরনের, সবাইকে এক টাইপের, মানে ছেলেদের জন্য যদি বলি যে 18 থেকে 25 বা 26 বা এই টাইপের যারা আছে, তারা তারা তাদের কাছে ফার্স্ট চয়েস হচ্ছে সুজুকি অথবা ইয়ামাহা। সো এরকম টাইপের, মানে আপনি যদি যখনই একটা প্রোডাক্ট আপনার আছে, ওই প্রোডাক্টটা কার জন্য এটা তো অবশ্যই আপনি জানেন। এইটাই হচ্ছে ডিটেল টার্গেটিং। আপনার এই জায়গাটাই বুঝতে হবে যে আমি অ্যাকচুয়ালি আমার এই প্রোডাক্টটাকে তার কাছে বেচতে চাই, তার জন্য ডিটেল টার্গেটিংটা আপনি করবেন।
স্যার আপনাদের যদি আর কোনো আপনাদের যদি এই বিষয়ে বুঝতে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করতে পারেন। সো আমাদের অলরেডি একটা ক্রিয়েট, আমাদের এখানে কাজ শেষ। সো কাজ যেহেতু আমাদের শেষ, আমরা 3 নাম্বার অ্যাডসেস যাব। আমি একটা আবার রিপিট করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। পুরো ক্লাসটা আবার একটা সামারি আপনাদেরকে দিব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। চাইলে আমি এখান থেকে পাবলিশ করে দিতে পারবো, পাবলিশ করব না, আমি জাস্ট ক্রস করে এখান থেকে ক্রস দিয়ে দিব। এখন আসেন আপনাদের সাথে একটা একটু আহ, এতক্ষণ তো যা পড়াইলাম হয়তো বা অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে বা আবার অনেকে না বুঝতে পারেন। একটু জিনিস শেয়ার করি। ধরেন একটা পেজ যখন আপনি ক্রিয়েট করবেন, আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন বা আপনি নতুন বিজনেস স্টার্ট করতেছেন, তখন আসলে অ্যাকচুয়ালি আপনার কি কি প্রয়োজন। একটা পেজ আমরা অনেকে আছি না যে একটা পেজ ক্রিয়েট করলাম, 1000 2000 লাইক আছে, এখন স্যার আসলে এটা থেকে সেলস জেনারেট করব কিভাবে বা কি করতে পারি। ধরেন আপনার একটা পেজ আপনি আজকে ক্রিয়েট করলেন, আজকে 19 তারিখ, আজকে ক্রিয়েট করলেন। তো আজকে ক্রিয়েট করার পর আপনার কাজটা হবে পেজটা গুছানো, পেজটা একদম পরিপূর্ণভাবে সাজানো, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখতে পারছি। দেন আপনার পেজে মানে অ্যাড রান করার জন্য যা যা প্রয়োজন, 1 থেকে 2000 লাইক থাকলে আপনার জন্য ভালো হয়। এবং তার পাশাপাশি আপনার যদি আপনার পেজে 10 থেকে 15টা কন্টেন্ট থাকে, তখন যদি আপনি অ্যাডটা রান করেন তখন আপনি ভালো রেজাল্ট পাবেন। নতুন যারা বিজনেস ক্রিয়েট করে সাথে সাথে অ্যাড রান করতে চলে যান, নতুন যারা রেজাল্ট পান না, তাদের জন্য এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আপনারা নতুন যারা পেজ ক্রিয়েট করেন, ধরেন যে ফেসবুকে অ্যাড রান করে দিলেই সেল চলে আসবে, আসলে না। আপনার একটা স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে আগাইতে হবে। ফার্স্টে আপনি আপনার পেজটা ক্রিয়েট করার পর সেটার মধ্যে আপনি আপনার সেট আপ করবেন, দেন কন্টেন্ট পাবলিশ করবেন ধীরে ধীরে। তারপর আপনি ওইটাতে আপনি অ্যাড রান করেন। বাট আমি আরো যদি বলি, এখানে সেল ফানেল আছে, আরো অনেক প্রসেস আছে। যেহেতু আমরা আজকে শুধুমাত্র মেসেজ ক্যাম্পেইনটা নিয়ে আলোচনা করব, এই জন্য এইটুকুই বললাম। সো এই হলো যে আমরা হচ্ছে আবার একটু রিপিট করব। রিপিট করার আগে আমরা হচ্ছে একটু আহ আপনাদের কমেন্ট নেই, আপনাদের কমেন্ট নেই। আপনারা একটু কমেন্ট করেন বায়ার পার্সোনা এবং মেসেঞ্জার, সরি মেসেজ ক্যাম্পেইন আপনারা বুঝতে পারছেন কিনা ঠিকভাবে। স্যার আপনারা হচ্ছে আপনাদের ক্লাস রিলেটেড কোয়েশ্চেন গুলা করেন। আপনাদের যে ক্লাস এখন যে 2টা টপিক দেখানো হলো, একটা হচ্ছে আপনাদের বায়ার পার্সোনা, আরেকটা হচ্ছে আপনাদের হচ্ছে মেসেঞ্জার ক্যাম্পেইন। সো এটার মধ্যে থেকে আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, পুরো ক্লাসটা আবার একটু রিপিট করে দেই, যেহেতু অনেকে পরে আসছেন। বায়ার পার্সোনাটা আমি কেন বা কেন আপনাদেরকে বললাম, আপনি যখন, আমি একদম শুরু থেকে আপনাদেরকে আবার বলছি, ফেসবুকে যখন আপনি কোনো অ্যাডস রান করতে যান এজ এ ফ্রিল্যান্সার, অথবা আপনি নিজে যদি আপনার বিজনেসের ওনার হন, সেক্ষেত্রে আপনার অবশ্যই এই জিনিসগুলা জানতে হবে। আদারওয়াইজ, এই জিনিসটা তো মাস্ট জানতে হবে, কেন আদারওয়াইজ আপনি এখানে ভালোভাবে সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন না। এখন ইন্ডাস্ট্রি কেন জানতে হবে, যখন আপনি ফ্রিল্যান্সার বা আপনি যখন সার্ভিস দিচ্ছেন, আপনি অন্য কারো বিজনেসটা প্রমোট করে দিচ্ছেন, তখন আপনার এই বিষয়গুলো জানতে হবে। প্লাস আপনার নিজের বিজনেস প্রমোট করবেন, এটাও আপনার জানতে হবে। এখন একটা অ্যাড রান করার জন্য হচ্ছে এই জিনিসটা প্রয়োজন, তাহলে আমাদের জন্য কাজ করতে ইজি হবে এবং সহজ হবে। তার জন্য হচ্ছে বায়ার পার্সোনা, এটা আহামরি কিছু না। সবাই হয়তো বা প্রথম দিকে যখন বলছি আপনাদের মাথার উপর দিয়ে যাইতে পারে। সো এই জন্য বলা যে এটা হচ্ছে জাস্ট আপনার কাজের সুবিধার্থে, যাতে বুঝতে পারেন আপনার কি প্রয়োজন। আর দেন
আপনার হচ্ছে আমরা আবার একটা অ্যাড ক্রিয়েট করব। সো অ্যাড ক্রিয়েট করব এখন। পুরো জিনিসটা আবার দেখেন, আমি পুরো জিনিসটাই আবার দেখাবো। সো এখানে ক্রিয়েটে ক্লিক করার পর আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। সো তার আগে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব, এই যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে হচ্ছে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ক্লিক করবেন, করার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে আপনি হচ্ছে জাস্ট এখানে একটা নাম চাইলে দিতে পারেন। আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিলাম, এখানে আর কোনো নাম দিলাম না। সো এইখান থেকে ক্যাটাগরি আমি বলছি যে চারটা ক্যাটাগরি আছে, এই চারটা ক্যাটাগরি আমাদের ক্যাটাগরির মধ্যে পড়ে না, যেহেতু আমরা হচ্ছে ক্লথিং রিলেটেড বিজনেস নিয়ে আমরা অ্যাড রান করব। সো এই পেজে আর আমাদের তেমন কোনো কাজ নাই। দেন হচ্ছে এখানে আপনার কাজ পেজ সিলেক্ট করা, পেজ সিলেক্ট করা। সো পেজটা যখন আমি সিলেক্ট করে দিব, সাপোজ আমি পেজটা সিলেক্ট করে দিলাম, পেজটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখান থেকে দেখতে পারবেন মেসেঞ্জার, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, সবগুলা ফাংশন অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনি চাইলে এই তিনটা প্ল্যাটফর্মেই আপনার অ্যাড রান করতে পারবেন, তিনটা প্ল্যাটফর্মেই আপনি চাইলে কনভার্সন গুলা নিতে পারবেন। আপনি চাচ্ছেন যে মেসেঞ্জারে অ্যাড নিবেন, আপনার শুধু মেসেঞ্জারে অ্যাড যাবে। আপনি চাচ্ছেন যে শুধু মেসেঞ্জারে না দিয়ে আমি ইনস্টাগ্রামে নিতে চাচ্ছি, সো আমি মেসেঞ্জার অফ করে দিলাম, শুধু ইনস্টাগ্রামে আমার কনভার্সন গুলা যাবে। এখন আমি এটাও চাচ্ছি না, আমি চাচ্ছি যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমি হচ্ছে আমার কনভার্সনটা নিতে চাই। সো আমি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যদি কনভার্সনটা নিতে চাই তাহলে আমি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিব। সো হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন পারফরমেন্স গোল আমাদের এটাই থাকবে, এটা কোনো পরিবর্তন করবেন না যেহেতু আমরা মেসেজ ক্যাম্পেইন করব। দেন তারপর হচ্ছে ডেইলি বাজেট, ডেইলি বাজেটে আসবেন, এখানে আপনারা যার যত বাজেট চাইলে দিতে পারেন, আমি এখানে 2000 টাকা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে স্টার্ট ডেট কত তারিখ থেকে শুরু করতে চাচ্ছেন, এন্ড ডেট কত তারিখ শেষ করতে চাচ্ছেন। আরেকটা জিনিস বলে দেই, এটা হচ্ছে পিরিয়ড শিডিউল বাজেট, আপনি যদি চান যে স্পেসিফিক টাইমে আপনি বাজেট বাড়াইতে চান বাড়াইতে পারবেন, স্পেসিফিক ডেতে আপনি বাজেট বাড়াইতে চান ওইটাও পারবেন। সো এই জিনিসটা একটু অ্যাডভান্স, ওই জন্য একটু দেখাইলাম না আসলে। সবকিছু যদি আপনি মানে আপনার এটা মাথায় উপর দিয়েও যাইতে পারে, এই জন্য আমি এটা দেখাইলাম না। অ্যাড শিডিউলিং এর প্রয়োজন নেই। তারপর হচ্ছে লোকেশন, আমরা বলেছিলাম যে বাংলাদেশ দিয়েই করব, তো তাই আমি এটা এডিট করলাম না, বাংলাদেশই থাকবে। অডিয়েন্স প্লাস অ্যাড মানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, দেখেন এরকম আপনি যদি চান যে এইভাবেই অ্যাড রান করবেন চাইলে এইভাবে অ্যাড রান করতে পারবেন, এতে কোনো প্রবলেম নাই। সো এতে কোনো প্রবলেম নাই, যদি চান এইভাবে অ্যাড রান করবেন এইভাবেই অ্যাড রান করতে পারবেন। যেহেতু আমরা আজকে শিখলাম যে ডিটেল টার্গেটিং, তো ডিটেল টার্গেটিংটা আমরা দেখলাম। তো ডিটেল টার্গেটিংটা এখানে যদি আহ আমি বলেছিলাম যে নিউ বিজনেস ওনারদেরকে আমি টার্গেট করব, তো আমি নিউ বিজনেস ওনারদেরকেই টার্গেট করি। আপনি যদি এখান থেকে চান যে কোনো ইন্ডাস্ট্রিকে সিলেক্ট করতে চান তাহলে ডিরেক্ট এখান থেকে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারবেন। সো এই হচ্ছে মেনলি ডিটেল টার্গেটিং করা। তো আমি এখান থেকে হচ্ছে যে বিহেভিয়ার্স থেকে জাস্ট আজকে এটা সিলেক্ট করে দিলাম, এঙ্গেজ শপারটা দিয়ে দিলাম, যারা হচ্ছে অনলাইনে কেনাকাটা করে তাদেরকে আমি আমার একটা দেখাইতে চাই। তো এটুকু দেওয়ার পর প্লেসমেন্ট আসবে, আপনারা চাইলে অ্যাডভান্টেজও রাখতে পারেন, আবার যদি চান যে ম্যানুয়াল করবেন ম্যানুয়ালও করতে পারেন। সো অ্যাডভান্টেজ প্লাস ম্যানুয়াল দুইটাই আপনি চাইলে করতে পারবেন, আমরা অ্যাডভান্টেজ রাখলাম যেহেতু এর আগেরটা আমরা ম্যানুয়াল করছি। সো এটাতে 3 নম্বর অপশনে চলে আসবেন, মানে অ্যাড, অ্যাডে চলে আসবেন। আসার পর এখান থেকে চাইলে ক্রিয়েট অ্যাডও করতে পারেন, আবার চাইলে আপনি এখান থেকে পোস্ট ও সিলেক্ট করে দিতে পারেন। সো আমি হচ্ছে এখান থেকে ক্রিয়েট অ্যাডটাই করব। এখানে যারা এর আগে কোয়েশ্চেন করেছিলেন যে ইমেজ এন্ড ভিডিও, অনেকের ভিডিও আসে বলছিলেন, এই যে এখানে সেট আপ ক্রিয়েটিভে ক্লিক করার পর ইমেজ এন্ড ভিডিও দুইটা অপশন পাবেন। সো এই যে ইমেজ, ইমেজ এবং ভিডিও, ইমেজ যেহেতু আমি ইমেজ দিয়ে করব, সো আমি এখানে হচ্ছে লেখাটা অ্যাড করে দিই আবার।
আমি যেহেতু লেখাটা লিখে রাখছিলাম, সো এখানে লেখাটা অ্যাড করে দিই। আর হচ্ছে আমার এখান থেকে দরকার হেডলাইন গুলা। আমি কল টু অ্যাকশন বাটন গুলো আপনাদেরকে এখন দেখাবো। আপনি যদি চান এখানে আরেকটা অ্যাড করবেন, চাইলে এখান থেকে আরেকটা অ্যাড করতে পারবেন। সো এই যে কল টু অ্যাকশন বাটনটা আমি হোয়াটসঅ্যাপ বাটন দিছি, মানে আমাকে যারা যারা আমাকে মেসেজ দিবে এখানে হোয়াটসঅ্যাপ বাটন, অ্যাপ্লাই, বুক, কন্ট্যাক্ট আস বা যে কোনো কিছুই দিতে পারবেন। আমি হোয়াটসঅ্যাপে নিয়েছি কারণ আমার কনভার্সনটা হোয়াটসঅ্যাপে প্রয়োজন। সো এই জন্য হচ্ছে এটা সিলেক্ট করা। দেন হচ্ছে মিডিয়া সিলেক্ট করবেন এখান থেকে, যেহেতু আমি একটা ইমেজ সিলেক্ট করলাম, একটা ইমেজই করলাম, করার পর হচ্ছে আমি সবগুলা দিয়ে নেক্সট করে দিলাম, স্কিপ করে দিলাম, ডান। আমার এখানে কাজ শেষ। অলরেডি অ্যাডটা ভিজিবল হয়ে যাবে যে আমি আসলে অ্যাকচুয়ালি আমাদের অ্যাডটা কিরকম আসতে পারে। সো আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এই যে আমি আর একটু আপনাদেরকে অ্যাড প্রিভিউ দেখাই দিই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। এই যে অ্যাডটা এরকম ভাবে হচ্ছে মানুষের সামনে যাবে, আশা করি আপনারা দেখতে পারতেছেন। আচ্ছা এখানে হচ্ছে এই পর্যন্ত দেখছেন কেন, আমি কয়েকটা কমেন্ট নেই, আপনাদের কিছু কমেন্ট নেই। আচ্ছা $20 $2000 কেন রাখলাম? স্যার এটা জাস্ট আমি দিলাম, আপনি চাইলে এখানে $3 থেকে $5 দিয়েও শুরু করতে পারেন, $10 দিতে পারেন। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের বাজেটের উপর বা আপনার বাজেটের উপর। সো এখানে দেখেন, আমার এই এই জায়গায় গিয়ে সেভ করে দিলাম, শেষ, আমার এখানে কাজ শেষ। দেখেন কল টু অ্যাকশন বাটন, আমি আমি এই যে দেখাই কল টু অ্যাকশন বাটন, আমি তো প্রথমেই হোয়াটসঅ্যাপ সিলেক্ট করছি যে আমার এখান থেকে যতটা মেসেজ আছে বা যারাই কিনতে চাইবে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। সো এই হচ্ছে কল টু অ্যাকশন বাটন। চাইলে আমি এখন পাবলিশ করলে আমার একটা পাবলিশড হয়ে যাবে। এই পর্যন্ত যাদের কমেন্ট আছে বা যাদের যদি কারো কোনো কিছু কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আমি আপনাদের হোমওয়ার্ক, আমি হচ্ছে এখন আপনাদের কোয়েশ্চেন গুলা নিব। টোটাল যে ক্লাসটা হইলো, আমরা এই টোটাল ক্লাসটার আপনাদের থেকে এখন কোয়েশ্চেন নিব যে আপনারা কোন কোন জায়গাগুলো বুঝতে পারেন নাই এবং কোন কোন জায়গাগুলো সমস্যা আছে, বা আপনাদেরকে আরেকটু বুঝাইলে আপনাদের জন্য ভালো হবে। স্যার টার্গেট অপশন তো ডিটেল টার্গেটিং এর অপশন, এই যে এখানে যাবেন, অ্যাড সেটে যাবেন, অ্যাড সেটে আসবেন। অ্যাড সেটে আসার পর একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর আপনার এখানে হয়তো বা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স থাকতে পারে, সেটাতে ক্লিক করে এই যে এখানে টার্গেট অডিয়েন্স পাবেন। স্যার পেজের যদি পলিসি ইস্যু থাকে তাহলে অ্যাডস রান করলে কি পেজের রিচ বাড়বে? স্যার পলিসি ইস্যু থাকলে সেটা রিমুভ করবেন। রিমুভ করার ওয়ে হচ্ছে যে রেগুলার বেসিস লাইভ করা এবং রেগুলার বেসিস কপিরাইট ইস্যু ছাড়া, মানে কপিরাইট আছে এরকম ভিডিও আপলোড করবেন না, রেগুলার অ্যাক্টিভিটিস করবেন, আশা করছি আপনার এই পেজ ইস্যুটা চলে যাবে। স্যার প্র্যাকটিস করতে গেলে অনেক জায়গায় বুঝতে পারি না, অনেকটা হয় না, তখন কারো হেল্পও পায় না, এখন কি করা যায়? আচ্ছা যেহেতু এই কোয়েশ্চেনটা করছেন সেই জন্য বলি, অ্যাসেট ড্রিম আইটিতে যেহেতু আপনারা আছেন, অ্যাসেট ড্রিম আইটিতে অবশ্যই চেনেন। অ্যাসেট ড্রিম আইটি স্টুডেন্টদেরকে যে সাপোর্টটা প্রোভাইড করে বা আপনাদের যে প্রবলেম সেটা হচ্ছে যে লাইভ সাপোর্ট, লাইভ থেকে আমরা আপনারা চাইলে আপনাদের লাইভ প্রবলেমগুলো সলিউশন করতে পারেন। তো এটা হচ্ছে মেইন বিষয়। তাছাড়া এখানে যে অ্যাসাড্রিমাইটির যে এতগুলা কোর্স, আমি একটু আপনাদেরকে যদি বলি যে অ্যাসাড্রিমাইটির এতগুলা কোর্স আমরা আহ, আপনারা অনেকে কোয়েশ্চেন করছেন যে স্যার কোন কোর্সটা নিতে পারি। তো এইটা বলার পিছনে আমি আগে একটু বলে নিই। আপনারা যদি অল ইন ওয়ান কিছু শিখতে চান, অল ইন ওয়ান যে একটার মধ্যে আপনি 120টা ক্লাস আছে স্যার, গ্রাফিক ডিজাইন থেকে ধরে ইংলিশ কমিউনিকেশন থেকে ধরে নিউ বিজনেস স্টার্ট আপ থেকে ধরে আপনার ডিজিটাল মার্কেটিং A to Z, সেক্ষেত্রে আপনি বান্ডেল প্যাক চুজ করতে পারেন। আর যদি আপনি ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড হন তাহলে ইংলিশ কমিউনিকেশন সহ নেবেন, কারণ ইংলিশ কমিউনিকেশন হচ্ছে যে প্রত্যেকটা ফ্রিল্যান্সারের জন্য ইংলিশ কমিউনিকেশনটা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি ইংলিশে যদি দক্ষ না হন তাহলে আপনি অ্যাকচুয়ালি
আপনার ক্লায়েন্টকে ঠিকভাবে স্যাটিসফাইড নাও করতে পারেন, হয়তো বা বাংলাদেশে কাজ করলে আপনার ইংলিশের প্রয়োজন নাও হতে পারে। দেশের বাইরে যখন কাজ করবেন তখন অবশ্যই ইংলিশটা প্রয়োজন হবে। স্যার ল্যাপটপ না হলে মোবাইল দিয়ে কি সব কাজ করতে পারবো? স্যার অ্যাড রানের কাজগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, মানে মেসেজ ক্যাম্পেইনের যে অ্যাডটা দেখাইলাম সেটা আপনি মোবাইল থেকে করতে পারবেন। ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যাড ম্যানেজার লিখে সার্চ করবেন, থ্রি ডট বাটনে ক্লিক করবেন, করে ডেস্কটপ মোড করে নেবেন। নিপা ইসলাম, কন্টেন্টের জন্য অ্যাড রান করতে কোন করতে সাবজেক্ট কি দিব, আই মিন ইন্ডাস্ট্রি তো কি দিব? স্যার এটা তো আর কন্টেন্টটা কিসের উপর ডিপেন্ড করতেছে, আপনি কি রিলেটেড কন্টেন্ট বানাচ্ছেন ওইটার উপর ডিপেন্ড করে। স্যার ল্যাপটপ না, নাই, মোবাইল দিয়ে কি সব কাজ করতে পারবো? স্যার ফেসবুক অ্যাডস, তারপর ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, এগুলার কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। স্যার মোবাইল ফোনে অ্যাকচুয়ালি সব ধরনের কাজ করা যায় না। কিছু কাজ করতে পারবেন, লাইক অর্গানিক মার্কেটিং এর যে কাজগুলো থাকে, তারপরে হচ্ছে ফেসবুক অ্যাডস এর কাজগুলা, সবগুলা না, স্পেসিফিক কিছু কাজ, তারপর হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ চালানো, ওগুলো আপনি করতে পারবেন। স্যার অ্যাড রানের নির্দিষ্ট বাজেট ডিপেন্ড করে আপনার বিজনেসের বাজেটের উপর, বা আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকে আপনার ক্লায়েন্টের বাজেটের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে বাজেটটা। ধরেন আমার কাছে আপনার, ধরেন আপনি আমার ক্লায়েন্ট, এখন আপনার কাছে বাজেটে আছে ধরেন $100, এখন আপনারা যদি আমি $200 বলি সে করতে পারবে না, সো $100 মধ্যে আপনার কাজ করতে হবে। এটা ক্লায়েন্টের সাথে কথা বলে নিবেন, আপনার বাজেট কত ওইটার উপর বেস করে আপনি হচ্ছে একটা রান করবেন। নাইমুর রহমান স্যার, আপনি বলতে চাচ্ছেন বর্তমানে ফ্রিল্যান্সারদের জন্য কোন টপিকটা শিখলে ভালো কেরিয়ার করা যাবে? স্যার সবগুলাই আপনার স্কিল থাকলে আপনি ভালো করতে পারবেন। তার মধ্যে যদি অন্যতম আমি বলি যে আপনি হচ্ছে কোন স্কিলটা শিখবেন, দেখেন এআই এআই চলে আসছে, এখন অনেকেই বলতেছে যে আমার এআই রিপ্লেস করে দিচ্ছে। এআইটাকে যদি আপনি ঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এখানে আপনার অনেক সুযোগ আছে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং ভালো বোঝেন, বা সুযোগের কথা বলি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিন দিন বেড়েই চলতেছে। কেন স্যার? নতুন বিজনেস ওপেন হচ্ছে, তাদের তো মার্কেটারের প্রয়োজন হচ্ছে, বিভিন্ন এখন বাংলাদেশে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্র্যান্ড ডিজিটাল মার্কেটিং হায়ার করতেছে। গ্রাফিক ডিজাইন, এটা এটা প্রত্যেকটা পার্টের সাথে জড়িত। কারণ দেখেন গ্রাফিক ডিজাইন যদি না থাকতো বা না হতো, যে এই যে আপনাদের সামনে এটা একটা একটা পোস্টার ডিজাইন করা আছে, এটা কিন্তু গ্রাফিক্স এর থ্রুতেই করা। সো আপনি ডিজিটাল মার্কেটিংও শিখতে পারেন, গ্রাফিক্স ডিজাইনও শিখতে পারেন। আহ, আপনার আপনার যেটা ভালো লাগে সেটা সব থেকে মানে মেইন জিনিস, আপনি যদি ঠিকভাবে বোঝেন। বাট আপনি যদি গুরুত্ব দিতে চান আমি বলবো স্যার দুইটাই শিখেন, প্রথমে যেটা আপনার ভালো লাগে সেটা শিখেন, পর অপশনাল হিসেবে আরেকটা শিখেন। সেক্ষেত্রে আপনার জন্য বান্ডেল প্যাকটা বেস্ট হবে। আপনি গ্রাফিক্স, তারপর ডিজিটাল মার্কেটিং, ইংলিশ কমিউনিকেশন, নিউ বিজনেস ওপেন করলে কি এটা সেভাবে কিভাবে করবেন, মার্কেট প্লেস, সব একসাথে শিখতে পারবেন। স্যার মার্কেট প্লেসে মোবাইল দিয়ে কাজ করাটা খুবই টাফ, করতে পারবেন ওই যে যেটা বললাম ইনস্টাগ্রামের অর্গানিক গ্রোথ, তারপর হচ্ছে ফেসবুক পেজ মনে মানে ম্যানেজমেন্ট করা, মডারেশন করা, ওই টাইপের কাজগুলো আপনি চাইলে কাজ করতে পারবেন। সো আপনারা কোয়েশ্চেন করেন। আজকে এখানে যারা আছেন আপনাদের সাথে অনেকক্ষণ তো ক্লাস নিলাম, একটু ছোট্ট করে গল্প শেয়ার করি বা একটু স্টোরি শেয়ার করি। আহ, আমি হচ্ছে এসএডিএমএটি স্টুডেন্ট ছিলাম, আপনাদের মতোই এখানে যারা ছিলেন, বা অনেকে আমাদের স্টুডেন্ট, বা অনেকেই ফ্রি সেমিনারটা করতেছেন, সেখান থেকে আজকে হচ্ছে আপনাদের এখানে ক্লাস নেওয়া। তো বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা স্কিল, আপনার যদি স্কিল থাকে আর আপনি যদি ঠিকভাবে দেখেন বা ঠিকভাবে শিখেন,
বা আপনি যদি এটার গুরুত্ব দেন, আমরা কি করি যে ফেসবুকে ঢুকে রিলস দেখতেছি বা বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছি, ঘোরাফেরা করতেছি, নিজের স্কিল নিয়ে আসলে ঠিকভাবে কাজ করতেছি না। আমরা দেখা যায় যে বিভিন্ন এখন বর্তমানের যে অবস্থা, বিভিন্ন টপিক নিয়ে আমরা অনেক বেশি মানে মাতোয়ারা থাকি যে আমরা এটা এটা করতেছি, আমরা ওইটা করতেছি দেশের নিয়ে। আপনি আপনাকে নিজেকে নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনার নিজের যখন উন্নয়ন হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার নিজের ফ্যামিলিরও উন্নয়ন হবে, আপনার দেশেরও উন্নয়ন হবে। সো হিসেবে আমি আজকে আপনাদের এই এসাডিমেট স্টুডেন্ট থেকে যখন এখানে আসছি, আমি জাস্ট এতক্ষণ ক্লাস নিলাম তো। সো এই জন্য হচ্ছে এই স্টোরিটা একটু শেয়ার করা। আপনারা যারা আছেন স্যার, যারা কেরিয়ারটাকে একটু কাজে লাগাইতে চান, যে না আমি কিছু করতে চাই, এরকম তো অনেকে আছেন যে আমি কিছু করব, আমার জীবনে কিছু একটা করা লাগবে, তাদেরকে বলবো যে স্যার আপনি আপনি করার চেষ্টা করেছেন, মানে হচ্ছে আপনি অলরেডি এটা নিয়ে চিন্তা করতেছেন যে আপনার কিছু করা লাগবে। সো আপনি এখন শুধু আপনার কাজ আপনি এটাকে প্রপার ভাবে সময় দেওয়া, একটা স্কিল ঠিকভাবে শেখা। আমি আপনাকে বলতেছি, একটা স্কিল যখন আপনি ঠিকভাবে শিখবেন, আপনি 1 মিনিটও বসে থাকবেন না। আর সেম যখন আপনার সাথেরই আরেকজন বন্ধু দেখবেন আপনার মতো ঘোরাফেরা করতে, আপনিও ঘোরাফেরা করতেন, বাট আপনি যখন ওই স্কিলটা শিখছেন, আপনি আর ওই ঘোরাফেরার টাইম পাচ্ছেন না। অ্যাকচুয়ালি আপনি তখন কাজ করবেন, আর্নিং করবেন, পরিবারকে সাপোর্ট দিতে পারবেন, নিজের সাপোর্ট নিজে নিজে, নিজের পরিবার থেকে আর টাকা নিতে হবে না, বা নিজের মতো করেই আপনি চাইলে এই জায়গাটা ফিল আপ করতে পারবেন। তো এই কথাটা বলার কারণ হচ্ছে স্যার, আমরা এখন খুব বেশি অন্যকে নিয়ে কথা বলি, বা অন্য কিছু নিয়ে আমরা হচ্ছে আহ চিন্তা করি, বাট নিজেকে নিয়ে আসলে অ্যাকচুয়ালি চিন্তা করি না। যারা যারা ক্লাসটা করছেন, ঠিকভাবে যদি ক্লাসটা বুঝে থাকেন, তাহলে আপনাদের জন্য আপনারা আপনাদের বিজনেসে সেটা অ্যাড করতে পারবেন। আবার অনেকের মাথার উপর দিয়েও যাইতে পারে, সেটা আপনারা চাইলে পোস্ট করতে পারেন অফিসিয়াল পাবলিক গ্রুপে, সেখানে অবশ্যই আপনি সাপোর্ট পাবেন। স্যার, ম্যানেজমেন্টের কাজের জন্য ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, সেগুলা থেকে খুঁজতে পারেন। তাছাড়া আপনি যদি চান যে ফাইবার বা আপওয়ার্কে বিট করে কাজ করবেন, ওইটা আপনার জন্য মোবাইল থেকে করা একটু টাফ হবে, বাট ফেসবুক গ্রুপ থেকে আপনি কাজগুলা পাবেন, লিঙ্কডইন থেকেও পাবেন। স্যার, বান্ডেল প্যাকের ক্লাসগুলো কি লাইভ করানো হয়? জি, বান্ডেল প্লেস আমাদের প্রত্যেকটা কোর্সই লাইভ করানো হয়, এবং কোর্স করানোর পর শেষের দিকে সেটা আপনাকে আপনার ড্যাশবোর্ডে আবার রেকর্ডেডও দিয়ে দেওয়া হয়, যাতে করে আপনার ক্লাসের পরে আপনার যদি কোনো জায়গায় বুঝতে ভুল হয়, সেই জায়গাটা যাতে আপনি আবার ক্লাসটা আবার রিপিট করতে পারেন। তার পাশাপাশি আবার লাইভ সাপোর্ট তো আছেই। স্যার, অ্যাড রান প্র্যাকটিস করব কোথায়? অ্যাড রান প্র্যাকটিস করবেন আপনার নিজের অ্যাড অ্যাকাউন্টে, পার্সোনাল যে ফেসবুক আছে সেটার থ্রুতে করবেন। কম বাজেট দিলে এবং বেশি বাজেট দিলে অ্যাডে কেমন প্রভাব পড়বে? স্যার, কম বাজেট বেশি বাজেট ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে আপনি যদি ঠিকভাবে অপটিমাইজ করতে পারেন, ধরেন আপনি $3 একটা অ্যাড রান করলেন, আবার আপনার কম্পিটিটরের $5 একটা ক্যাম্পেইন রান করলো, বাট আপনার $3 যদি আপনি ঠিকভাবে কন্টেন্টটা ক্রিয়েট করতে পারেন, আপনার লেখা অ্যাড কপিটা যদি ভালো থাকে, হেডলাইনটা যদি ভালো থাকে, তাহলে $5 যিনি করছে তার থেকে ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আপনার থাকবে। মরিয়ম খাতুন, আমার কোনো বিজনেস নাই, আমি কিভাবে প্র্যাকটিস করব? স্যার, প্র্যাকটিস করার জন্য বিজনেসের প্রয়োজন হয় না, এটা তো আপনি সার্ভিস হিসেবেও প্রোভাইড করতে পারবেন। সেক্ষেত্রে অ্যাডমিন আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে এই যে প্রোফাইলে থাকবেন, এইখানে আসবেন, থ্রি ডট মেনুতে আসবেন, এখান থেকে অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন, সরাসরি অ্যাড ম্যানেজারে চলে যাবে। অ্যাড ম্যানেজারে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেখান থেকে আপনি চাইলে প্র্যাকটিস করতে পারবেন। স্যার, কল টু অ্যাকশন লার্ন মোর সিলেক্ট করলে লিঙ্ক দেওয়ার অপশন আসে না। অবশ্যই আসবে স্যার, আপনি একটু ট্রাই করে দেখেন। বান্ডেল প্যাকের লাস্ট ডেট কবে? স্যার, এটা এখন আপডেট দেওয়া হয় নাই, খুব শীঘ্রই হয়তো বা বন্ধ হয়ে যেতে পারে, বা সো আপনারা উম, যারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি নিয়ে নিলেই আপনাদের জন্য বেটার।
নুসরাত জাহান, ফার্স্টে কি ল্যাপটপ? স্যার আপনি ইউজড ল্যাপটপ নিতে পারেন, সেটা 20-25 হাজার টাকার মধ্যেও পাওয়া যায়, সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন। পরবর্তীতে চাইলে আপনি কাজ যখন করবেন, স্কিল যখন শিখবেন, আপনি যখন নিজে ইনকাম করবেন, তখন আপনি নিজের টাকায় কিনতে পারবেন, নো প্রবলেম। নাইম মজুমদার ভাই, বিদেশ থেকে এখন কোর্স কিভাবে কিনবো জানাবেন। আচ্ছা, কোর্স কেনার জন্য আপনার পরিবারের যদি কেউ থাকে, সেখান থেকে জাস্ট পেমেন্টটা করে দিবেন, ওয়েবসাইটে যাবেন, এই যে এখানে আপনি যে কোর্সটা কিনবেন সেই কোর্সে ক্লিক করবেন, করার পরে যে এনরোল নাওতে গিয়ে জাস্ট আপনি ব্যাচটা সিলেক্ট করবেন। এখানে দুইটা ব্যাচ আছে, আমি দুইটা ব্যাচ সিলেক্ট করলাম, কন্টিনিউতে যদি দেই, দেওয়ার পর দেখবেন এখানে বিকাশ নাম্বার বা আপনি চেক আউটে যদি ক্লিক করেন, চেক আউটে ক্লিক করলে এই যে মেথড আসবে বিকাশ বা নগদ, পেমেন্টটা আপনি করে দিবেন। বাস, তাইলে আপনার বাংলা, আপনি দেশের যে কোনো বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে কিনতে পারবেন, নো প্রবলেম। স্যার ক্লায়েন্ট অ্যাক্সেস নিব কিভাবে? স্যার ক্লায়েন্ট অ্যাক্সেস নেওয়ার জন্য পেজে যাবেন, আমি আবারও দেখাই দিচ্ছি, এই যে ফেসবুক পেজে যাবেন, এটা একটু দেখেন, ফেসবুক পেজে যাবেন, অনেকেই কোয়েশ্চেন করেন, পেজে যাওয়ার পর আপনার হচ্ছে সেটিংসে যাবেন, পেজ থেকে সেটিংসে যাবেন, পেজ থেকে সেটিংসে যাওয়ার পর পেজ সেটআপে যাবেন, পেজ থেকে সেটিংসে যাওয়ার পর পেজ সেটআপে যাবেন, পেজ সেটআপ থেকে পেজ অ্যাক্সেসে যাবেন, পেজ অ্যাক্সেস থেকে যে অ্যাড নিউ বাটনে ক্লিক করে এখান থেকে অ্যাডমিন অ্যাক্সেস বা আপনার যদি কোনো স্পেসিফিক কোনো রোল দিতে চান সেটা আপনি দিতে পারবেন। আপনার মতে আমাদের কোন স্কিলটা কেরিয়ার গড়ার দরকার জানাবেন। স্যার, স্কিলটা হচ্ছে, দেখেন, আপনার যদি ডিজিটাল মার্কেটিং ভালো লাগে তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। আপনার যদি আবার গ্রাফিক ডিজাইন শিখেন, গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। দুইটারই মার্কেটে ভালো ডিমান্ড আছে এবং কাজও আছে। এখন আপনি যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি দুইটা থেকেই কাজ করতে পারবেন, আর দুইটা একসাথে শিখতে চাইলে অ্যাসেট রিলেটেড বান্ডেল কোর্স তো আছেই। নিপা ইসলাম স্যার, ম্যানেজমেন্টের ক্লায়েন্ট খোঁজা নিয়ে প্লিজ ক্লিয়ার করে বলুন, দেখিয়ে দিলে ভালো হতো স্যার। আপনি মোবাইল থেকে যদি কাজ করতে চান তাহলে ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, যেমন উদ্যোক্তা বা বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আপনি জয়েন থেকে চাইলে ওইখান থেকে ম্যানেজমেন্টের কাজ নিতে পারবেন। আর ল্যাপটপ থাকলে হয়তো বা আপনাকে মার্কেট প্লেসের কথা বলতাম বা বিভিন্ন থ্রু বলে দিতে পারতাম। আলিফা, আচ্ছা আমি তেমন কিছুই জানি না ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং। আর আমি কি জিরো থেকে স্টার্ট করলে আমি কি পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন, কেন পারবেন না? কারণ আপনারা যখনই একদম বেসিক থেকে যখন শুরু করেন, দেখেন আমাদের এখানে কোর্স গুলা দেখেন, বেসিক টু অ্যাডভান্স ফ্রিল্যান্সিং করার জন্য ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি ইংলিশটা প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিংটা নিতে পারেন, এবং আপনি এখানে প্রি রেকর্ডেড কোর্স পাবেন 20 থেকে 25টা ভিডিও, তারপর তো আবার লাইভ ক্লাস থাকতেছে, সাপোর্ট থাকতেছে, অবশ্যই পারবেন, প্রবলেম হবে না। মনিরা জাহান স্যার, ধরেন আপনি আমার ক্লায়েন্ট, তাহলে অ্যাড রানের জন্য কি কি ডাটা আমাকে দিবেন আর আহ, কি করে নিবেন ক্লায়েন্ট হিসেবে? আচ্ছা, ডাটা হিসেবে আমি আপনাকে এটুকু বলে দিব যে আপনি হচ্ছে আমার কম্পিটিটর অ্যানালাইসিস করেন, আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। তারপর আপনাকে আমি ভিডিও বা ইমেজ প্রোভাইড করব, ক্যাপশন প্রোভাইড করব, এগুলো আমি আপনাকে দিয়ে দিব এজ এ, যদি আমি ক্লায়েন্ট হই আপনাকে হায়ার করতে হবে। তো বিষয়টা হচ্ছে এরকম, আর কোনো যদি কোয়েশ্চেন থাকে বলতে পারেন। স্যার, একটা তথ্য দিলে ভালো হয়। আমার ইচ্ছা আছে পেইড কোর্স করার, কিন্তু রমাদানের টাইমে ক্লাস করতে চাচ্ছি না। রমাদানের পর কি আবার নতুন? স্যার, এটা শিওর নাই, এখনের যে ক্যাম্পেইন চলতেছে, এই ক্যাম্পেইন শেষ হলে দেন পরবর্তী কোর্স আসবে, বা এটা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে ডিসিশন আসবে, এটা এই মুহূর্তে বলতে পারতেছেন আপনাকে। স্যার, ফ্রি কোর্স তো অনেকগুলো দেওয়া আছে, এখানে দেখতে পারবেন ফ্রি কোর্স আপনাদের 6টা দেওয়া আছে। সো এখানে অলরেডি ডিটেলস দেওয়া আছে, আপনার যদি ডিটেলস দিয়েছেন, এখানে 15টা ক্লাস, এখানে 11টা ক্লাস, এখানে 13টা ক্লাস, এখানে 60টা ক্লাস, এখানে 60টা ক্লাস, এগুলো দেওয়া আছে ডিটেলস। আপনারা হচ্ছে ওয়েবসাইট থেকে ডিটেলসটা দেখে নেবেন।
স্যার বান্ডিল প্যাকের কোর্স গুলা হচ্ছে, এখানে যদি আপনি যান, এই যে আমি যদি আপনাকে এখানে আবার যাই ডিটেলসে, যদি আমি একটু যাই, এই যে এই জায়গাটায় আপনি পুরা ডিটেলস দেখতে পারবেন। দেখেন, ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক বৃহস্পতিবার এবং শনিবার রাত 9টা 30 থেকে 11টা 30, বুঝতে পারছেন? সোমবার বুধবার, এই যে এইখানে আসবেন, ওভারভিউতে আসবেন, এখান থেকে আপনারা ডিটেলস দেখে নিবেন, এই টোটাল ডিটেলসটা এখান থেকে দেখে নিবেন। হাউ টু গেট ডুয়েল কারেন্সি কার্ড? স্যার ডুয়েল কারেন্সি কার্ড করার জন্য আপনার পাসপোর্ট প্রয়োজন হবে। আপনার পাসপোর্ট থাকলে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন। মুন আহ মুন্না সরকার স্যার, আমার কমেন্টে রিপ্লাই দিবেন স্যার, আপনার কমেন্ট তো পাচ্ছি না। আবু নাইম, ক্লায়েন্টের অ্যাডস রান করার জন্য কি টিন সার্টিফিকেট লাগবে? না স্যার, টিন সার্টিফিকেট লাগবে না। মুন্না সরকার স্যার, আমার আমার ফ্রিল্যান্সিং করার খুব ইচ্ছা, আমি কিন্তু আমার বাবা মা বিশ্বাস করে না। আবার আমি বিবাহিত, এখন আমি কি কোর্সটা করব, আবার পিসি বানাতে হবে, সব মিলে অনেক টাকা ইনভেস্ট করতে হবে। এখন এটা করা কি আমার জন্য ঠিক হবে নাকি ব্যবসা করব? আমাকে একটু সমাধান দিন। পরিবারের বিরুদ্ধে গিয়ে কাজ করব কিন্তু সাহস পাচ্ছি না, দয়া করে জানাবেন। আচ্ছা মুন্না সরকার স্যার, আপনি যে কোয়েশ্চেনটা করছেন, দেখেন কোনো স্কিল যদি আপনি ঠিকভাবে শিখতে পারেন, সেটার থ্রোতে অবশ্যই অবশ্যই আপনি বেনিফিট পাবেন। এখন আপনি বলতেছেন বিজনেস করবেন, বিজনেস করলে তো আপনার অন্য কোনো মার্কেটারকে হায়ার করতে হবে, বা অন্য কোনো গ্রাফিক ডিজাইনারকে আপনার হায়ার করতে হবে। বা আপনি যদি অনলাইন না করেন, অফলাইন কোনো বিজনেস করেন, অনলাইনে এখন মানে টোটালি আপনি যদি কোনো একটা স্কিল শিখেন, সেটা আপনার লস কখনোই হবে না। ওইটা যদি ঠিকভাবে আপনি শিখতে পারেন, 3 থেকে 5 মাস টাইম ভালোভাবে দিতে পারেন, ওইটার থেকে আপনি ভালো একটা বেনিফিট অবশ্যই পাবেন। শুভন, কোন ব্যাংকের ডুয়েল কারেন্সি পাবো? সে যে কোনো ব্যাংক থেকে নিতে পারবেন স্যার, এটা কোনো প্রবলেম নাই। আমার একটা জিনিস জানা দরকার, লিড ক্যাম্পেইনের জন্য আপনার স্পেশাল ক্যাটাগরিতে বেশি লিড আসে বা স্পেশাল ক্যাটাগরি ছাড়াই? স্যার লিড ক্যাম্পেইন করলে স্পেশাল ক্যাটাগরি, আপনার যদি ওই রিলেটেড ক্যাম্পেইন হয় তাহলে স্পেশাল ক্যাটাগরি আপনার সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ আপনার একটা অ্যাক্টিভ, এটা যখন রিভিউতে যাবে, অনেক সময় অ্যাক্টিভ করে, অনেক সময় অ্যাপ্রুভ করে না। ভাইয়া আমি যদি চাই তাহলে কি শুধুমাত্র ফেসবুক পেজ অপটিমাইজ এবং অ্যাড ম্যানেজমেন্ট করে আর্নিং করতে পারবো? আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। ফেসবুক অ্যাডস এর সার্ভিস দিয়ে আপনি বাংলাদেশে বসে পার মান্থ, যদি লোকালিও কাজ করেন, আপনি প্রতি মাসে মিনিমাম একদম 10 থেকে 15 হাজার টাকা আর্নিং করতে পারবেন, শুধুমাত্র বুস্টিং সার্ভিস বা ফেসবুক অ্যাডস এর সার্ভিস যদি দেন। যেহেতু আপনি কোয়েশ্চেনটা করছেন, দেখেন আমি যখন শুরু করেছিলাম, আমার শুরুটা আমি ফেসবুক অ্যাডস দিয়ে করেছিলাম। সো এখান থেকে আস্তে 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 করে স্কিল আপডেট হইলো, এবং বিভিন্ন স্কিল শিখলাম এবং বিভিন্ন সার্ভিস দিতে শুরু করলাম। সো আপনার মধ্যে যদি একটা স্কিল থাকে, সেটা বেকার না, আপনি সেটার ব্যবহার করে ঠিকভাবে কাজ করতে পারবেন। স্যার পেইড কোর্সের মেয়াদ কত দিনের? স্যার পেইড কোর্স ডিজিটাল বান্ডিল প্যাকটা লাইফ টাইম, মানে লাইফ টাইম আপনারা অ্যাক্সেস পাবেন স্টুডেন্ট ড্যাশবোর্ডের, আর বাকিগুলো 1 বছর করে পাবেন। স্যার অ্যাড ক্রিয়েট কি নিজের পেজে করব নাকি ক্লায়েন্টের পেজে? স্যার আপনার ক্লায়েন্টের যদি পেজ থাকে, মানে ক্লায়েন্টের পেজ থেকেই তো করবেন, আপনার অ্যাড ম্যানেজার থেকে করতে পারেন, আবার ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার থাকলে ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার থেকে করবেন, এটা ডিপেন্ড করে। স্যার আমি ক্লাস 10-এ পড়ি, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? হ্যাঁ অবশ্যই করতে পারবেন।
আচ্ছা, তো আজকের ক্লাসে টোটাল যা যা আমরা দেখলাম, তো অনেকেরই অনেক কোয়েশ্চেন আনসার দিলাম। এখন হচ্ছে হোমওয়ার্কের পালা। আপনাদেরকে হচ্ছে এইচডব্লিউটা দিয়ে দিই। এইচডব্লিউটা আপনাদেরকে দিয়ে দিই। স্যার, আপনাদের আজকের হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, আপনারা হোমওয়ার্কটা নিয়ে যাবেন এবং কালকে হোমওয়ার্কটা সাবমিট করবেন। সো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আমি একটু জুম করে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করিয়েন তো, আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। হোমওয়ার্কটা আপনারা দেখতে পারতেছেন কিনা একটু কমেন্ট করবেন, মানে আমি জুম করে দিয়েছি। আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সবাই। আমি আরেকটু জুম করে দিলাম, চাইলে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তাহলে আপনারা হোমওয়ার্কটা পাবলিশ করতে পারবেন। আরে রিয়াদ স্যার, আমি ইংরেজি পারি না, আমার জন্য কোন কোর্সটা ভালো হবে? স্যার, ডিজিটাল মার্কেটিং আপনি যদি সবগুলা কোর্স একসাথে করতে চান তাহলে আপনার জন্য বান্ডেল প্যাক ভালো হবে, বেস্ট হবে। আর যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স উইথ ইংলিশ কমিউনিকেশন কোর্সটা করতে পারেন। আচ্ছা, এইচডব্লিউটা একটু বুঝাই দেই। টাস্ক ওয়ান হচ্ছে ক্রিয়েট এ বায়ার পার্সোনা। এখন আপনারা যে বিজনেস মানে ফ্যাশন মানে কাপড় রিলেটেড, ক্লদিং ব্র্যান্ড রিলেটেড একটা বায়ার পার্সোনা রেডি করবেন, যেটা আমি শুরুর দিকে দেখিয়েছিলাম। সো কাপড় রিলেটেড একটা বায়ার পার্সোনা রেডি করবেন। দেন হচ্ছে ক্রিয়েট অ্যান এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, মানে মেসেজ অ্যাড সেট আপ। এখানে ডেইলি বাজেট দিবেন $10। যাদের যদি কারো যদি বিডিটিতে থাকে তাহলে আপনি এখানে 1200 টাকা বা 1500 টাকা দিতে পারেন। ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, যেটা আমি আজকে আপনাদেরকে দেখাইলাম যে কাস্টম অডিয়েন্স কিভাবে অ্যাকচুয়ালি দিবেন। কাস্টম অডিয়েন্স দিবেন, তারপর হচ্ছে প্লেসমেন্ট ম্যানুয়াল অর ডিফল্ট। আপনি যদি ম্যানুয়াল প্লেসমেন্ট করেন সেটাও আমি আপনাকে দেখাইছি, এবং আপনি অ্যাডভান্টেজে যদি করতে চান সেটাও আপনাকে দেখাইছি। আহ, আপনি এটা করবেন। তারপর হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, আপনি যদি এখানে ইমেজ অ্যাড করতে চান ইমেজ করতে পারবেন, আপনি যদি ভিডিও করতে চান আপনি ভিডিও করতে পারবেন। কল টু অ্যাকশন বাটনে সেন্ড মেসেজ থাকবে, ওইটা মেসেঞ্জারেও নিতে পারেন, হোয়াটসঅ্যাপে নিতে পারেন, ইনস্টাগ্রামেও নিতে পারেন। সো আপনারা হচ্ছে আমাকে এইচডব্লিউটা সাবমিট করবেন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে, দুইটায়। আর পুরো কাজটা এখানে লিখে দিলাম, টেক এ স্ক্রিনশট অফ এভরি স্টেপ অ্যান্ড পোস্ট দেম ইন আওয়ার পাবলিক গ্রুপ ফলোইং দেম প্রপার রুলস। আপনি সবকিছু মেনটেন করে আমাদের গ্রুপে পোস্টটা সাবমিট করে দিবেন। আপনাদের আর কোনো যদি কোর্স রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করতে পারেন। স্যার, ফ্রিল্যান্সিং বান্ডেল, বান্ডেল
প্যাকের ডিসকাউন্ট আছে, ওইটার লাস্ট মেয়াদ কতদিন? স্যার এটা পেজে মেসেজ দিয়ে একটু জেনে নিবেন। গ্রাফিক ডিজাইনের জন্য কি 2 নাম্বার টা কোর্স কি হবে? স্যার গ্রাফিক ডিজাইনের জন্য হচ্ছে বান্ডেল প্যাক। গ্রাফিক ডিজাইনের জন্য আলাদা কোনো কোর্স অফার করা হয় না। সেটার জন্য আপনারা হচ্ছে বান্ডেল প্যাকটা করবেন, বান্ডেল প্যাকটা, ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক। গত ক্লাসে একটা অ্যাড রান করা হয়েছিল, সেটি রেজাল্ট দেখতে চাই। আমাদের তার রেজাল্ট দেখানো হবে বলেছিল। হ্যাঁ অবশ্যই দেখতে পারবেন, অপেক্ষা করেন। স্যার ক্লাসগুলো কোথায় পাবো? স্যার ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে থাকবে, ওইখান থেকে দেখে নিতে পারবেন। স্যার বায়ার পার্সোনাটা আপনারা সবাই ক্লদিং রিলেটেড করতে পারেন, ঠিক আছে? যেহেতু আমি ক্লদিং রিলেটেড দেখাইছি, আপনারা ক্লদিং রিলেটেডই করবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা এখানেই হচ্ছে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।